হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল अगेन। তো আজকে আমরা ক্লাস 12 সেমিস্টার 3 কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য রায়ান মার্টিন 6060 বইটার নেক্সট চ্যাপ্টার পাইথন মডিউলের পরিচিতি এই চ্যাপ্টার থেকে এমসিকিউ গুলো সলভ করব। চ্যাপ্টারটা খুবই ছোট, বাট এখান থেকে কোশ্চেন গুলো সলভ করার সময় অনেকটা খেয়াল রাখতে হবে। এই মডিউল রিলেটেড কোশ্চেন আসলেই স্টুডেন্টদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় কোন অ্যান্সারটা কি হবে। ঠিক আছে, তো দেখা যাক আমরা একটা একটা করে সলভ করব এবং প্রতিটি কোশ্চেনের সাথে কি লজিক আছে সেটা আমরা শিখব। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কনসেপ্টগুলো জানার জন্য। তো চলো, ফার্স্ট কোশ্চেন দেখো কি বলছে। পাইথন প্রোগ্রামিং এ মডিউল বলতে বোঝায়। তাহলে মডিউল বেসিক্যালি কি? একটা পাইথন ফাইল যেটা কিনা ডট পাই আকারে সেভ থাকে। এবার মডিউলের মধ্যে কি কি থাকে? তার কনস্ট্যান্ট থাকে, ভেরিয়েবল থাকে, ক্লাস থাকে, ফাংশন থাকে। এগুলোই তো আমরা অন্য প্রোগ্রামে সেগুলো আমরা ইউজ করতে পারি যখন আমাদের দরকার, ইম্পোর্ট করতে হয় আগে মডিউলটা। তাহলে দেখো কি বলছে অপশন এ, পাইথন ফোল্ডার, পাইথন ফাইল। হ্যাঁ, তাহলে মডিউল মানে কি? একটা পাইথন ফাইল। তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, নিচের মধ্যে কোনগুলি একটি মডিউলে থাকতে পারে? তাহলে মডিউলে কি থাকতে পারে? ক্লাস থাকতে পারে, ভেরিয়েবলও থাকতে পারে, ফাংশনও থাকতে পারে। তাহলে অপশন ডি হয়ে যাবে সবকটি সঠিক। তাহলে আমরা অপশন ডিটাই চুজ করব। ওকে। 3 নম্বর, পাইথন প্রোগ্রামিং এ মডিউল কত প্রকারের হয়? হ্যাঁ, তো 3 প্রকারের হয়, আমরা সবাই জানি। কি কি? আমি এখানে লিখে দিচ্ছি। 1 নম্বর, সেটা হচ্ছে বিল্ড ইন মডিউল। বিল্ড ইন মডিউল, তো এটা যদি আমি এক্সাম্পল বলি, কিরকম বিল্ড ইন মডিউল? না, যেগুলো পাইথন যখন আমরা ডাউনলোড ইনস্টল করি তার সঙ্গেই আসে, আমরা জাস্ট সেটাকে ইম্পোর্ট করি। যেমন ম্যাথ মডিউল, ঠিক আছে, এগুলো তোরা কিন্তু সবই ইউজ করেছিস। র্যান্ডম মডিউল, স্ট্যাটিস্টিক্স মডিউল, এটসেট্রা। হ্যাঁ, আমি এখানে কমা দিয়ে লিখি স্ট্যাটিস্টিক্স মডিউল, এটসেট্রা। এগুলো হচ্ছে সব বিল্ড ইন মডিউল। ইউজার ডিফাইন্ড মডিউল, সেকেন্ড, ইউজার ডিফাইন্ড মডিউল। ওকে। তো এর এক্সাম্পল কি হবে? না, আমরা প্রোগ্রামাররা ক্রিয়েট করছি, তো সেটা ডট পাই দিয়ে ফাইলটাকে সেভ করছি। যেমন যে কোনো নাম হতে পারে, ইউজার তো, তো ফাইলের নাম বা মডিউলের নাম যা ইচ্ছে হতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল দিলাম, মাই মডিউল, সরি, মাই মডিউল। বুঝে গেল? আরো হতে পারে যা ইচ্ছা, মাই মডিউল 1, মাই মডিউল 2, এরকম। তো এটা একটা এক্সাম্পল। আর 3 নম্বর কি হয়? না, এক্সটার্নাল যে মডিউলগুলো, এক্সটার্নাল মডিউল, অর এটাকে থার্ড পার্টি মডিউলও বলে। ঠিক আছে, থার্ড পার্টি মডিউল। এগুলো কোনগুলো? না, আমাদের আলাদা করে ইনস্টল করতে হচ্ছে, পিপ কমান্ডের সাহায্যে কিন্তু করা হয়। পিপ ইনস্টল, দেন ওই থার্ড পার্টি মডিউলটার নাম কিন্তু লিখতে হয়, রাইট? তো যেমন আমি যদি বলি পান্ডাস, পান্ডাস আছে, হ্যাঁ, ম্যাট প্লট লিভ আছে, নামপাই আছে, প্রচুর আছে, নামপাই। তো এগুলো হচ্ছে কি? সব থার্ড পার্টি মডিউল। ডেটা সায়েন্স, এমএল ফিল্ডে এগুলো কাজ করা হয়, এই এক্সটার্নাল মডিউল কাজে লাগে প্রচুর। চলো 4 নম্বর, নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি বিল্ড ইন মডিউল? দেখ কোশ্চেন দিয়েছে, তাহলে কোনটা? ম্যাথ মডিউল, একদম ম্যাথ মডিউল কি একটা বিল্ড ইন মডিউল, এক্ষুনি বোঝালাম। বাকি দেখ, নামপাই, পান্ডাস, রিকোয়েস্ট। রিকোয়েস্ট হচ্ছে কিনা তোর বেসিক্যালি এইচটিটিপি রিকোয়েস্ট, এপিআই কল যেগুলো হয়। হ্যাঁ, এগুলো একটু আরো বড় হলে শিখবি, বড় হলে মানে কি, হায়ার স্টাডি করলে, কলেজে উঠলে দেন এগুলো আরো জানতে পারবি। তো এই তিনটে কি? সবই থার্ড পার্টি মডিউল। আমাদের জিজ্ঞাসা করেছে বিল্ড ইন মডিউল, তাহলে ম্যাথ। নেক্সট হচ্ছে 5, নিম্নের বিকল্পগুলির মধ্যে কোনটি এক্সটার্নাল মডিউল? এই যে এক্সটার্নাল মডিউল, দেখ আমি এখানে এক্সাম্পল দিলাম। তো বলছে ডেট অ্যান্ড টাইম, ওএস, নামপাই, ম্যাথ। তো ডেট, টাইম, ওএস, ম্যাথ এগুলো সবই হচ্ছে বিল্ড ইন মডিউল। ওকে, বাট এক্সটার্নাল কোনগুলো? না, সেটা হচ্ছে নামপাই। এই যে মনে রাখবি এই এক্সাম্পল গুলো, এখান থেকে কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দেয়। তো 5 আমাদের হয়ে গেল। নেক্সট হচ্ছে 6, পাইথন প্রোগ্রামিং এ একটি মডিউলকে অন্তর্ভুক্ত করার জন্য যে কিওয়ার্ড ব্যবহার করা হয়। তাহলে আমরা মডিউলকে কিভাবে ইম্পোর্ট করি? ইম্পোর্ট কিওয়ার্ডের সাহায্যে। অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট 7, একটি মডিউলকে প্রোগ্রামে ব্যবহার করতে গেলে কোন স্টেটমেন্টটি লিখতে হবে? তাহলে প্রোগ্রামে যখন আমরা ব্যবহার করি, সিম্পল কি লিখি? ইম্পোর্ট লিখি, দেন সেই মডিউলটার নাম লিখি, তাই তো? তাহলে দেখো কোথায় আছে, এখানে ফার্স্টের অপশনে আইটা কিন্তু ক্যাপিটালে আছে, কিন্তু আমাদের স্মলেই কিন্তু লিখতে হবে, লোয়ার কেসে। ওকে, ইম্পোর্ট মডিউল নেম, মডিউল নেম, এটা হচ্ছে সিনট্যাক্স, এটা লিখতে পারি। অর আরেকটা কিভাবে করতে পারি? না, ফ্রম, এবার হচ্ছে মডিউল নেম, ফ্রম
মডিউল নেম, দেন হচ্ছে ইম্পোর্ট। এটার সাহায্যে আমরা কোনো স্পেসিফিক ফাংশন বা কোনো স্পেসিফিক ক্লাস, স্পেসিফিক কনস্ট্যান্ট সেগুলোকে আমরা ইউজ করতে পারি সেইটাতে, ঠিক আছে? অবজেক্টের নামটা আমাকে লিখতে হবে বেসিক্যালি, এটা একটা হয়। আর একটা হয় কি না, ফ্রম মডিউল নেম সেম, ওকে, ফ্রম মডিউল নেম ইম্পোর্ট স্টার, স্টার মানে অল, সব কিছু তুমি ইম্পোর্ট করে দাও ওই ফার্স্ট ভার্সনটার মতন, ঠিক আছে? তো এটা একটা জেনে রাখতে হবে আমাদের। তাহলে কি বলেছে দেখি আমরা, মডিউলকে প্রোগ্রামে ব্যবহার করতে কোন স্টেটমেন্ট, হ্যাঁ তাহলে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার, কারণ এখানে আইটা লোয়ার কেসে আছে এবং সঠিক লেখা আছে ইম্পোর্ট মডিউল। 8 নম্বর, মডিউলের একটি নির্দিষ্ট উপাদান অ্যাক্সেস করার সঠিক সিনট্যাক্স হলো। তাহলে নির্দিষ্ট উপাদান, লেটস সে আমরা একটা কোনো ফাংশন, যেমন ম্যাথ মডিউলের মধ্যে আমরা এসকিউআরটি ফাংশনটাকে ধর অ্যাক্সেস করতে চাইছি, তখন আমরা ডট অপারেটর দিয়ে লিখি তো, এসকিউআরটি, দেন আমি কিছু একটা লিখলাম, লেটস সে 25, তখন আমরা আউটপুট কি পেয়ে যাই, 5.0। আচ্ছা, এটা কিন্তু খেয়াল রাখবি, এই যে এসকিউআরটি যে ফাংশনটা, সেটা কিন্তু ফ্লোটিং পয়েন্টে দেয়, মানে তোর ধর অপশনে আছে 5 আছে, আর অপশন বিতে ধর আছে 5.0, তো এখানে কনফিউজিং একটা ব্যাপার না কোনটা হবে, তো 5.0 কারণ এই ফ্লোটে রিটার্ন করে, ফ্লোটিং পয়েন্টে আউটপুট দেয়, ঠিক আছে? তাহলে চলো আমরা বেসিক্যালি কোন অপারেটর ইউজ করি, না ডট, এখানে বলেছে নির্দিষ্ট উপাদান, তো দেখো এখানে তো ইস টু আছে মানে কোলন, বি হবে মডিউল ডট আইটেম, বোঝা গেছে? 9 নম্বর, ফ্রম স্টেটমেন্টের সঠিক সিনট্যাক্সটি হলো এই যে যেটা বোঝালাম। তাহলে দেখো কি বলছে, ফ্রম মডিউল নেম ইম্পোর্ট অবজেক্ট ওয়ান। আচ্ছা, যদি আমি মোর দেন ওয়ান অবজেক্ট করতে চাই, যেমন এখানে বোঝাই, আমি চাইছি ফ্রম ম্যাথ ইম্পোর্ট করো, আমি ধর এসকিউআরটি ফাংশনটা ইম্পোর্ট করতে চাইছি, ঠিক আছে? আমি ধর সাইন এই ফাংশনটা ইম্পোর্ট করতে চাইছি, আরো ধর আছে যেমন এফ এভিএস, এটা ইম্পোর্ট করতে চাইছি। তাহলে এগুলো কি এক একটা অবজেক্ট আমরা কমা দিয়ে লিখছি, তো দেখো এখানে সিনট্যাক্স কোনটা হবে, অপশন এতে তো এখানে ইস টু দিয়েছে মানে কোলন, তো সেটা হবে না, অপশন এ কাটা। বি, বিতে দেখো কমা দিয়েছে বাট এখানে আইটা হচ্ছে ক্যাপিটাল লিখেছে, তাহলে এটাও হবে না। সি, ফ্রম মডিউল নেম এখানে আবার সেমিকোলন ইউজ করেছে, তাহলে সিও হবে না। ডি তে দেখো এখানে সবকটাই ঠিক আছে, কমা ইউজ আছে, তাহলে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, বোঝা গেল? তো এগুলো কিন্তু খেয়াল রেখে করতে হবে। নেক্সট 10 নম্বর, কি বলছে, ফ্রম কমান্ডের ক্ষেত্রে ইন্টারপ্রেটার মডিউলের নির্দিষ্ট অবজেক্টটি খুঁজে না পেলে কোন ত্রুটি দেখায়। তাহলে তুই এমন একটা মডিউল লিখেছিস সেটা ধর খুঁজে পাচ্ছে না, তার আন্ডারে তাহলে অবজেক্টও পাবে না, তখন কি ইম্পোর্ট এরর দেখায়, ঠিক আছে? অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 11, পাইথন প্রোগ্রামিং এ কোনো মডিউলের পুরো নাম ব্যবহার না করে শুধুমাত্র উপনাম ব্যবহার করতে গেলে কোন কিওয়ার্ড সেই কাজকে সহজ করে তোলে। বাহ, খুব ভালো কোশ্চেন এটা, এটা কিন্তু পরীক্ষায় দিতেই পারে। তো বেসিক্যালি রিনেমের যে ব্যাপারটা, রিনেম শিখেছিলাম কি করে করি, অ্যাজ কিওয়ার্ডের সাহায্যে, অ্যাজ একটা কিওয়ার্ড, মানে আমরা ধর লিখছি ইম্পোর্ট ম্যাথ মডিউলটা, এবার আমি যত ফাংশন ইউজ করি না কেন, তাহলে আমাকে লিখতে হবে ম্যাথ ডট এসকিউআরটি, ম্যাথ ডট সাইন, এরকম, তাই তো? কিন্তু আমি ছোট করে নিতে পারি নামটাকে, অ্যাজ এম লিখে দিলাম, তখন ম্যাথের পরিবর্তে আমি সব জায়গায় এম ব্যবহার করব, মানে একটু ইজি হবে, ঠিক আছে? তো উপনাম বলেছে, তাহলে আমরা কি দিতে পারি, অ্যাজ কিওয়ার্ডের সাহায্যে লিখতে পারি, দেখো অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ওকে। 12, বর্গমূল অর্থাৎ স্কোয়ার রুট নির্ণয় করার জন্য ম্যাথ মডিউলে ব্যবহৃত ফাংশন হলো, তাহলে এসকিউআরটি ফাংশন, যেটা কিনা অপশন সি তে আছে। নেক্সট, ম্যাথ ডট এসকিউআরটি 121 ফাংশনটি এক্সিকিউট করলে আউটপুট হবে, দেখ তাহলে এক্ষুনি বোঝালাম এই যে 25, সেটা কি দেয়, ফ্লোটিং পয়েন্টের রেজাল্ট দেয়, এবং যেটা স্কোয়ার রুট হচ্ছে যেমন 5, সেটা ফ্লোটিং পয়েন্ট 5.0, তাহলে এখানে আমাকে বলেছে 121, তাহলে 121 এর স্কোয়ার রুট কত হয়, 11, বাট ফ্লোটিং পয়েন্টে, তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার 11.0, ঠিক আছে? চলো নেক্সট 14 হচ্ছে, ম্যাথ সেইল 42.78 ফাংশনটি কি আউটপুট প্রদান করবে। তাহলে দুটো ফাংশন, একটা সেইল একটা হচ্ছে ফ্লোর, আমি এখানে একটু লিখে দিই, এটাকে উপরে তুলে দিচ্ছি, হ্যাঁ, তো একটা হচ্ছে সেইল আর একটা হচ্ছে ফ্লোর, দুটো ফাংশন আছে, হ্যাঁ। তো সেইল ফাংশন মানে কি বোঝায়, আমি ধর এখানে এক্স পাস করেছি, এখানেও এক্স পাস করেছি, একটু ছোট হয়ে গেল লেখাটা, তো সেইল মানে হচ্ছে বেসিক্যালি স্মলেস্ট ইন্টিজার
বাট সেটা অতি অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়াল টু এক্স হতে হবে, মানে যে ভ্যালুটা আমরা পাস করব। বোঝা গেছে? আর ফ্লোরের ক্ষেত্রে কি হয়, লার্জেস্ট ইন্টিজার বাট লেস দ্যান ইকুয়াল টু এক্স। যেমন একটা এক্সাম্পল এখানেই ওরা দিয়েছে, কই দিয়েছে, 42.78 বলছে সেই 42.78 এটার জন্য কি হবে, তাহলে প্রথমত গ্রেটার দ্যান ইকুয়াল টু এক্স এবং সেটা ইন্টিজার হতে হবে, মাইন্ড ইট। তাহলে 42.78 এর হচ্ছে গ্রেটার, সেই ইন্টিজার গুলো কি হতে পারে, 43 হতে পারে, 44 হতে পারে, 45 হতে পারে, এরপরে সবই তো হবে। কিন্তু আমি টার্মটা কি বললাম, স্মলেস্ট ইন্টিজার হতে হবে। তাহলে সব থেকে নিয়ারেস্ট এবং স্মলেস্ট কোনটা, 43। তাহলে 43 হয়ে যাবে অ্যান্সার। দেখো আছে অপশানে ডি, ইয়েস 43 আছে। দেখ অপশন এতে 43.0 ছিল, বাট মনে রাখবি সেই ফ্লোর সবসময় ইন্টিজারের আউটপুট দেয়, তাহলে ডিটা কিন্তু এখানে আমরা চুজ করতে হবে। তো এগুলো যদি না জানা যায়, মানে না জানিস, তখন কিন্তু প্রবলেম হবে করতে অ্যান্সার, রাইট? আচ্ছা, এবার ফ্লোরের যদি আমি এটাই বলি, ফ্লোর 42.78, তাহলে 42 হচ্ছে লার্জেস্ট ইন্টিজার, বাট সেটা লেস দেন ইকুয়াল টু এক্স। তাহলে 42.78 এর ছোট ইন্টিজার গুলো কি কি হতে পারে, 41 হতে পারে, 40 হতে পারে, 39 হতে পারে, অ্যান্ড সো অন। কিন্তু আমাকে বলেছে লার্জেস্ট, তাহলে এদের মধ্যে লার্জেস্ট নিয়ারেস্ট কে, 41। তখন তাহলে ফ্লোর যদি বলতো আমরা 41 কে চুজ করতাম। আশা করি সেল অ্যান্ড ফ্লোর নিয়ে কোনো অসুবিধা নেই। যখনই সেল বলবে বলবে মানে সেল ফাংশন ইউজ করে তার কাছাকাছি স্মলেস্ট ইন্টিজারকে আমরা তুলব। গট ইট? চলো নেক্সট, 15 নম্বর, ইম্পোর্ট ম্যাথ ম্যাথ ডট ফ্লোর -2.35। দেখ এটা যেমন দিয়েছে, বলছে ফ্লোর -2.35, তাহলে ফ্লোরে জানি আমরা লার্জেস্ট ইন্টিজার হতে হবে, বাট সেটা লেস দ্যান ইকুয়াল টু এক্স। এইটা ইকুয়াল টু বেসিক্যালি, হ্যাঁ ইকুয়াল টু হয়, অনেক সময় হয়ে যায়, ওকে ইকুয়াল টু হয়। তো দেখ কই গেল এইটা, তো -2.35, এর থেকে এটা এখন সব থেকে বড়, এর থেকে ছোট কোনগুলো যাবে, না -3, তারপর -4, বাট আমাকে চুজ করতে হবে লার্জেস্ট তাদের মধ্যে। তাহলে কোনটা হবে অপশানে, -3টাই হয়ে যাবে, যেহেতু ইন্টিজার। 0.0 কিন্তু আমরা লিখতে পারবো না, ফ্লোটে লিখতে পারবো না। বোঝা গেল? চলো নেক্সট, 16 বলছে এম টু দি পাওয়ার কে গণনা করার জন্য ম্যাথ মডিউলে কোন ফাংশন ব্যবহার করা হয়। তাহলে এটা পাও ফাংশন। তাহলে পাও দিয়ে আমরা কিরকম লিখতে পারি, পাও ফার্স্ট হচ্ছে বেস, তারপর হচ্ছে যেটা এক্সপোনেন্ট কে, ওকে। তাহলে পাও এম কমা কে, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, পাও ফাংশনের রিটার্ন টাইপ হলো, হ্যাঁ এটাও একটু মনে রাখতে হবে, সেটা কিন্তু ফ্লোটে রিটার্ন করবে, ফ্লোট ভ্যালু, ফ্লোটিং পয়েন্ট রিটার্ন করে। যেমন আমি একটা যদি এক্সাম্পল দিই, তোকে আমি বললাম পাও, এবং সেটা যদি আমরা মডিউলের কনটেক্সটে বলি, দেখ পাও দুভাবে আমরা ইউজ করতে পারি। একটা হচ্ছে এমনি নর্মাল বিল্ডিং, আর একটা হচ্ছে ম্যাথ ডট পাও। এটা একটা এখানে ইন্টারেস্টিং ব্যাপার, দু রকম ভাবে আমরা পাও ইউজ করতে পারি। ঠিক আছে, আমি নর্মাল পাওতে লিখলাম 2,3, আর একটা ম্যাথ মডিউল ইম্পোর্ট করার পরে লিখলাম ম্যাথ ডট পাও দেন 2,3। দুটো ক্ষেত্রে সামান্য আউটপুটের ডিফারেন্স, এটা দেবে 8, যেটা কিনা একটা ইন্টিজার হবে, আর এটা দেবে 8.0, যেটা কিনা একটা ফ্লোট হবে। বোঝা গেছে? এই নর্মাল পাও যেটা বিল্ডিং, এটাও তোর ফ্লোট দিতে পারে, সেটা ডিপেন্ড করছে তুই কি টাইপের ভ্যালু দিয়েছিস। আমি এখানে ইন্টিজার টাইপের ভ্যালু দিয়েছি, তাই জন্য ইন্টিজারে আমরা আউটপুট পেয়েছি। যদি ফ্লোট টাইপের ভ্যালু দিতাম তাহলে আমরা ফ্লোটের অ্যান্সার পেতাম। কিন্তু এই ম্যাথ মডিউলের মধ্যে যে পাও ফাংশন, সেটা অলওয়েজ ফ্লোটে রিটার্ন করে। গট ইট? তাহলে চলো নেক্সট, কি বলেছিল, পাও ফাংশন রিটার্ন টাইপ। এখন এটা মডিউলের আন্ডারে যেহেতু দিয়েছে কোশ্চেনটা, তো ফ্লোটিং পয়েন্টই আমরা চুজ করব, বি। নেক্সট, ইম্পোর্ট ম্যাথ ম্যাথ ডট পাও 3,4, দেখ দিয়েছে। তাহলে ম্যাথ মডিউলের মধ্যে পাও ফাংশন 3 টু দি পাওয়ার 4 মানে কত, 81 হচ্ছে। তাহলে মডিউলে আমরা জানি ফ্লোটিং পয়েন্টে দেয়, তাহলে 81.0 হবে। এই অপশন এ কিন্তু হবে না তখন। বোঝা গেল তো, কারণ এটা মডিউলের মধ্যে পাও। তাহলে এই পোর্শনটা আমাদের শেষ, 18টা কোশ্চেন। নেক্সট আমরা এই দিকে করব তারপর থেকে, ইয়েস 19 বলছে ম্যাথ পাও 0, আচ্ছা এরকম ব্যাপারটা, ম্যাথ ডট পাও 0,-5, তাই তো ফাংশনের আউটপুট কি হবে। দেখ আমরা যখন এটা সলভ করতে যাব, এটা মানে কি, 0 টু দি পাওয়ার -5,
তাই তো? এখন তোরা ফর্মুলা তো সবাই শিখেছিলি, a টু দি পাওয়ার মাইনাস বি মানে কত, 1/a টু দি পাওয়ার বি। তাহলে এটা মানে কি হয়ে যাবে, 1/0 টু দি পাওয়ার 5, মানে 1/0। এখানে তো এরর দেবে, আমরা 0 দিয়ে ভাগ করছি, এখানে এরর দেবে। ম্যাথমেটিক্যাল মানে সেরকম তো কনসেপ্ট হয় না। তো বেসিক্যালি এটা ম্যাথ ডোমেন এরর বোঝায়, হ্যাঁ, পাইথনে। এটা বেসিক্যালি এরর, জিরো ডিভিশন এরর, যখন ওটা সলভ করতে যাবে। তো দেখো অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? ম্যাথ এফ এবিএস। তো এটাও আমি একটু বলে দিই। দেখ, এবিএস হচ্ছে দুটো হয়, নর্মাল এবিএস আর একটা হচ্ছে এফ এবিএস। এফ এবিএসটা মডিউলের মধ্যে, সেটা ম্যাথ মডিউলের মধ্যে। এটা হচ্ছে কিনা অ্যাবসলিউট ভ্যালু বোঝায়, অ্যাবসলিউট ভ্যালু। ওকে, এটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালুই বোঝায়, বাট সেটা ফ্লোটে। ওকে, এফ স্ট্যান্ডস ফর ফ্লোট। এই যে এই এফ মানে কি, ফ্লোট। তাহলে দেখ, বলছে 15 এর কাজটা আমি একটু বলে দিই। এবিএস মানে হচ্ছে নেগেটিভ ভ্যালুকে পজিটিভ করে দেয়, যেটা তোরা ম্যাথামেটিক্সে মড শিখেছিলি। ওকে, যেমন আমি যদি বলি এবিএস অফ -15, মানে মাইনাস আছে প্লাস করে দেবে, +15। কিন্তু যদি আমি লিখি এফ এবিএস অফ -15, না, -15 মানে তো আমরা সবাই জানি শুধু 15 করে দেবে, আর এফ মানে ফ্লোট, তাহলে তখন একটা জিরো বসিয়ে দেবে, এরকম ব্যাপারটা। ঠিক আছে? তো দেখ এখানে আছে, এখানে 15 দিয়ে দিয়েছে, তাহলে কি হবে, 15.0। তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, আবার দিয়েছে সেম, ম্যাথ ডট এফ এবিএস -14.5, এটা অলরেডি ফ্লোটে আছে, তাহলে শুধু মাইনাসটাকে সরিয়ে দেবে, তাহলে অ্যান্সার হবে 14.5, যেটা কিনা অপশন সিতে আছে। নেক্সট হচ্ছে 22, আমি এদিকেও হালকা তুলে দিই। 22 তে কি বলছে, ইম্পোর্ট ম্যাথ আর1 ইজিক্যাল টু ম্যাথ ডট সেইল। তাহলে সেইল মানে কি, দুইয়ের থেকে একটু বড়, নিয়ারেস্ট স্মলেস্ট ইন্টিজার। তাহলে কি হবে, 3 হবে। তাহলে আর1 সেটা ইজিক্যাল টু আমরা 3 পাচ্ছি, আর আর2 দেখ কি পাবো, আর2 ইজিক্যাল টু ফ্লোর ভ্যালু বলেছে, তাহলে 1.71 এর ফ্লোর ভ্যালু কি হবে, ইন্টিজার হতে হবে কিন্তু, তাহলে আমরা 1 নেব। ঠিক আছে? এবার কি বলছে, প্রিন্ট আর1 প্লাস আর2। তাহলে এই দুটোকে যদি আমরা প্লাস করে দিই, কত অ্যান্সার পাবো রে, 4 অ্যান্সার পাবো। তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, ম্যাথ ডট পাও 5,2 এত এত, আচ্ছা একটা লম্বা এক্সপ্রেশন দিয়েছে, বলছে এর ফলাফল কি হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ করব। তাহলে ফার্স্টে ম্যাথ ডট পাওটাকে আমরা একটু ক্যালকুলেশন করি। ম্যাথ ডট পাও, সেটাকে কি বলছে, 5,2, 5,2। দেন বলছে ম্যাথ ডট এসকিউআরটি, কত পাস করেছে, 16 কে পাস করেছে। এখন এই পুরো কাজটাই তো ফার্স্টে হবে, কারণ এটাই যে ব্র্যাকেট দিয়ে ঘিরে রেখেছে। তারপরে ইনটু হচ্ছে এই জিনিসটা। আগে আমরা তাহলে এই ব্র্যাকেটের কাজটা সলভ করি, এখানে লিখে নিয়েছি। তাহলে দেখ, সলভ করলে এটা কত হবে বলতো, পাও মানে 5 স্কোয়ার বোঝাচ্ছে, 25। কিন্তু আমি বলে এসেছি এটা ফ্লোটিং পয়েন্টে দেয়, তাহলে 25.0। নর্মাল ম্যাথে 0.0 আমরা ওটাকে ডিসকার্ড করে দিতাম, 25 নিতাম, বাট পাইথনে এটা আলাদা করবে। হ্যাঁ, এটা ফ্লোটিং পয়েন্টেই আমরা হিসাবটা করব। মাইনাস এসকিউআরটি, তাহলে 16 এর স্কোয়ার রুট কত, 4, বাট এই এসকিউআরটি ও ফাংশনও ফ্লোটে অ্যান্সার দেয়, তাহলে আমাদের লেখা উচিত 4.0। তাহলে এটাকে মাইনাস করলে হচ্ছে 21.0। ঠিক আছে? তাহলে এই পুরোটাকে সলভ করলে আমরা কত পাবো, 21.0। অ্যান্ড লাস্টে বলছে, তাহলে বেসিক্যালি 21.0 ইন্টু ম্যাথ ডট এফ এবিএস, কত বলছে, -2.0। তাহলে -2.0। এখন এই পোর্শনটাকে সলভ করো। এফ এবিএস মানে কি, ফ্লোটে, এবং সেটা ফ্লোটেই আছে, মাইনাসটাকে পজিটিভ করে দেবে, তাহলে বেসিক্যালি 2.0 পাবো। আর আগে ছিল কত, 21.0, দুটোকে মাল্টিপ্লাই করো, তাহলে 21 ইন্টু 2 কত হয়, 42, আর জিরো যেমন আছে থাকবে। তাহলে অ্যান্সার আমরা কত পাবো, 42.0 আছে অপশানে, একদম বি আছে। দেখ, সিতে ছিল শুধু 42, আমাদের তাহলে এরকম ফ্লোটে কিন্তু ধরে নিতে হবে, নয়তো আমরা কিন্তু ভুল অ্যান্সার পেয়ে যেতাম। তাহলে এখানে অনেকেই তোরা হয়তো সি মেরে দিবি, আর ঠিক, তখন কিন্তু এটা ভুল হয়ে যাবে। তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো মডিউলের ক্ষেত্রে খুব সাবধান, কি ফাংশন বলেছে, সেটা কি টাইপের ভ্যালু রিটার্ন করে, এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, নেক্সট হচ্ছে 24, একটি ফাংশন, সরি, কোন ফাংশন একটি কোণের সাইন মান নির্ণয় করতে ব্যবহৃত হয়। তো সাইন ফাংশনই তো আছে ম্যাথ মডিউলের মধ্যে, আমরা জানি। তাহলে ডি হচ্ছে সাইন। 25 বলছে ইম্পোর্ট ম্যাথ
অ্যাঙ্গেল ইন ডিগ্রি একটা ভেরিয়েবল নিয়েছে 60, রেজাল্ট, আচ্ছা রেজাল্টকে শর্টে লিখেছে রেজ, ম্যাথ ডট সাইন অ্যাঙ্গেল ইন ডিগ্রি এটাকে পাস করেছে, বলছে প্রিন্ট রেজ। বাবা ভ্যালু গুলো দিয়েছে 0 পয়েন্ট এত এত এত। তো এটা আমরা একটু ক্যালকুলেশন করি, দেখি কি করে হবে। তাহলে বেসিক্যালি দেখ, ম্যাথ ডট সাইন, এই যে এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে। ম্যাথ ডট সাইন অ্যাঙ্গেল ইন ডিগ্রি, মানে যে ভেরিয়েবলটার মধ্যে ভ্যালু কত আছে, 60 আছে, তাহলে ব্যাপারটা এরকম না। দেখ ম্যাথ ডট সাইন 60, বাট এই সাইন ফাংশন এটা কি অ্যাকচুয়ালি ডিগ্রিতে নিয়েছে? এমনি সাইন 60 ভ্যালু আমরা কত জানি, √3/2। তো √3/2 তুই যদি হচ্ছে কিনা ওটাকে যেটাকে বাংলায় কি বলে, করণী নিরসন মেবি, ঠিক আছে, তুই যদি কোয়াড ইউজ করেও করিস সেখানে কিন্তু ভুল অ্যান্সার পাবি, কারণ এটা ডিগ্রিতে নেই। সবসময় মনে রাখবি সাইন ফাংশন রেডিয়ানে নেয়, রেডিয়ানে ইনপুট রেডিয়ান। তাহলে আমাকে ফার্স্টে এটা যদি ভ্যালু ক্যালকুলেট করতে হয়, আমাকে এই 60 রেডিয়ানটাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। বোঝা গেছে? এবার তোরা ম্যাথে তো শিখেছিলি, ক্লাস 10 ম্যাথে আই থিঙ্ক শিখেছিলি, ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে একটা সম্পর্ক ছিল, মনে আছে? তো ডিগ্রি ইজিক্যাল টু কি হয় বেসিক্যালি, 180/পাই ইন্টু রেডিয়ানস। কার কার মনে আছে? ডিগ্রি ইজিক্যাল টু 180/পাই রেডিয়ানস। তাহলে আমাদের রেডিয়ান্সের ভ্যালু কত বলেছে, 60 বলেছে। তাহলে 180/পাই ইন্টু 60 করতে হবে। আবার আমরা শিখেছিলাম যে পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি, তাই তো? 180 ডিগ্রি, একদম পিওর ম্যাথামেটিক্স। তাহলে 1 রেডিয়ান মানে কত, 180/পাই, হ্যাঁ কি না? তাহলে দেখ আমরা এখানে একটা সাবস্টিটিউট করতে পারি। এই যে 180/পাই, এটা মানেই কি বোঝাচ্ছে, 1 র্যাড। এটা একটা ভ্যালু কিন্তু মনে রাখতে হতো। 1 র্যাড মানে বোঝায় 57.3 ডিগ্রি। এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু, অ্যাপ্রক্স, ঠিক আছে? ম্যাথামেটিক্সে এগুলো তোরা পড়েছিলি। 1 র্যাড মানে কত, 57.3 ডিগ্রি। তাহলে বেসিক্যালি আমরা ডিগ্রিতে যখন কনভার্ট করছি, সেটা কত পাচ্ছি ভ্যালুটা, না 57.3 ইন্টু 60 র্যাড। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে, লাস্টে তো জিরো হবেই। আর এটা কত হচ্ছে, 6 3 = 18, 1 6 7 42, 4, আর এটা হচ্ছে 30 + 4 34। আর যেহেতু একটা পয়েন্ট ছিল, তাহলে লাস্টে এটা পয়েন্ট। তাহলে বেসিক্যালি আমরা পাচ্ছি 3428 ডিগ্রি, তাই তো? তাহলে আমাদের ভ্যালুটা কত দাঁড়াচ্ছে, সাইন অফ 3428 ডিগ্রি। এখন এত ডিগ্রির ভ্যালু কি করে ক্যালকুলেশন করব, আমাকে তো ছোট করতে হবে। ছোট কি করে করে, ম্যাথে কিরকম ছিল নিয়মটা, না আমরাকে মানে আমরা এটাকে কি করতাম বলতো, 3428টাকে 360 দিয়ে ভাগ করতাম। এবার কেন কি রুল, তোকে ম্যাথে শিখতে হবে, ক্লাস 11 সায়েন্সও যাদের ছিল তারা বুঝতে পারছিস। তো 360 দিয়ে রিডিউস করলে কত হচ্ছে, 10 দিয়ে যদি আমরা ভাগ করি 3600 হচ্ছে। তো তার কাছাকাছি আমরা 9 দিয়ে যেতে পারি। তাহলে 9 দিয়ে করলে কত রে, এখানে তো একটা শূন্য হবে, 6 9 = 54, 5 আর 27 আর 5 32। তাহলে করলে কত, 8, এখানে হচ্ছে 1। এবার আমাদের রিমাইন্ডারটাকে নিতে হতো। তার মানে বেসিক্যালি এইটাকে আমরা লিখতে পারি সাইন অফ 198 ডিগ্রি। এইবার দেখ, আমরা তো লাস্ট জানি সাইন 90-র ভ্যালু অবধি, তাই না? তো এখন এগুলোকে ছোট করতে হয়। এগুলো ক্লাস 11 সায়েন্সের ট্রিগোনোমেট্রিতে, ম্যাথের যারা একটু জানিস, কম্পিউটার সায়েন্স হলে বুঝতে পারছিস আই গেস, অ্যাপ্লিকেশনে একটু প্রবলেম হতে পারে। সেখানে কোয়াড যে সিস্টেমটা আছে সেটা ইউজ করতে হয়। যেমন সাইন আমরা এখানে কত পেয়েছি, 198 ডিগ্রি। তাহলে সাইন 198টাকে আমরা ভেঙে লিখতে পারি এরকম, দাঁড়া এটা মুছে দিই। এটাকে ভেঙে আমরা 198, তো কাছাকাছি ভাঙছি, 180 ডিগ্রি প্লাস কত পড়ে থাকছে আর 18 ডিগ্রি, তাহলেই তো আমরা 198 পেয়ে যাব। এবার তো একটা ফর্মুলা সবাই জানিস, সাইন 180 ডিগ্রি প্লাস থিটা মানে হতো মাইনাস সাইন থিটা। এটা রুল, ফর্মুলা, ঠিক আছে? কেন বলতো, কোয়াড্রেটিক সিস্টেম, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড, এটা ফোর্থ। তো মনে আছে এখানে অল পজিটিভ, অল সাইন কস ট্যান কট সেক কোসেক সব পজিটিভ। এখানে শুধুমাত্র সাইন আর কোসেক এরা পজিটিভ, ঠিক আছে, এগুলো পজিটিভ হতো।
ভ্যালুগুলো, ঠিক আছে। আর থার্ডে কি হতো বলতো, ট্যান কট, ট্যান কট পজিটিভ হতো, আর এখানে কজ আর সেক হতো পজিটিভ। ওকে, দেখ আমাদের তো পরীক্ষায় ক্যালকুলেটর দেবে না, বা আমরা প্র্যাকটিক্যালি রান করেও দেখতে পারবো না, নয়তো ডাইরেক্ট ভ্যালু বলতে পারতাম। অ্যাপ্লিকেশনদের এরকম কোশ্চেন আই গেস তোদের দেবে না, তো এখানে ওরা একটা নমুনা হিসেবে দিয়েছে, কম্পিউটার সায়েন্সে দিলেও দিতে পারে, কম্পিউটার অ্যাপ্লিকেশনদের এইরকম কোশ্চেন ক্যালকুলেশন দেবে না। তো দেখ, এবার আমাদের, তাহলে আমি শিওর হয়ে গেলাম, আমাকে তো বলছিল সাইন 198 ডিগ্রির ভ্যালু, তাহলে এটা মানেই কত, সাইন 18 ডিগ্রি, তাই তো। এই যে ফর্মুলা কি বলছে, মাইনাস সাইন থিটা, আমি মাইনাসটা কি করে হলো সেটা বোঝাচ্ছিলাম, কারণ থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, এটা হচ্ছে 0, তাই তো, এটা হচ্ছে 90 এত দূর, এটা হচ্ছে 180, সরি 180, এটা হচ্ছে 270, আর এখানটা হচ্ছে আবার 360, তাই তো। তাহলে 180 ডিগ্রি প্লাস, তার মানে এই থার্ড কোয়াড্রেন্টের মধ্যে বিলং করছে অ্যাঙ্গেলটা 198, সেখানে সাইন কি হয়, নেগেটিভ হয়, তার মানে আমরা যে ভ্যালুটা পাবো সেটা অবশ্যই নেগেটিভ পাবো, এইটুকুনি আমি শিওর হয়ে গেলাম। বোঝা গেছে, মানে মাইনাস অফ সাইন 18 ডিগ্রি এইটা আমরা পাবো, এই যে মাইনাস, এইবার সাইন 18 এর ভ্যালু যেটা হয় সেইটা, গট ইট। তার মানে অপশন এ আর অপশন ডি আমার বাদ দিয়ে দিতে হবে, অপশন বি আর সি এর মধ্যে যে কোনো একটা হবে। এবার সেটার জন্য আমাকে সাইন 18 এর ভ্যালু জানতে হবে। কি করে করব, না দেখ কিছু স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল হয়, তাই তো, যেমন 15 ডিগ্রি, তারপর 18 ডিগ্রি, তারপর 36 ডিগ্রি, আরো কি হতো, 54 ডিগ্রি হতো, হ্যাঁ 72 ডিগ্রি হতো। তো এইগুলোর ভ্যালুগুলোকে মনে রাখতে হতো, যেমন সাইন 18, অঙ্ক করার সময় এগুলো কাজে লাগতো। সাইন 18 মানে হচ্ছে, এটা সমান কস 72 হয়। ওকে, এটার ভ্যালু √5 - 1/4 খুব সম্ভবত। তো √5 এটাকে ক্যালকুলেশন করলে 0.309 এরকম কিছু একটা আসে, আমার ঠিক খেয়াল নেই। যদি আমরা √5টাকে ক্যালকুলেশন করি, দেখ তো কত পাবো, 4 এর স্কোয়ার রুট হয় 2, তাহলে √5 এর স্কোয়ার রুট কত পাবো, 2.1 কি 2.2 এরকম কিছু পাবো, আমি অ্যাপ্রক্সিমেটলি একটা ভ্যালু ধরছি। তার থেকে -1 করলে কত হবে, 1.2, 1.2 কে আমরা 4 দিয়ে ভাগ করছি, আমরা যদি এইভাবেও করি বের করে নিতে পারবো। আমি এক্সাক্ট হয়তো বের করতে পারবো না, বাট আমি কাছাকাছি যেতে পারবো, ঠিক আছে। তো এটাকে ক্যালকুলেশন করলে কত হয়, 12 হয়ে যাবে, 4 × 40, তাহলে 4 3 যা, এবার তুই 3 কে ভাগ কর 40 দিয়ে, তাহলে 0.0, তাই তো, এখানে 40 আসছে, সরি 40 কেন আসবে, 10 আসবে, ভুল করছিলাম, পয়েন্টটাকে তুলে দিয়েছি, তাহলে 10 আসবে, 10। ওকে, এটাকে 10 দিয়ে ভাগ করতে হবে। এবার দেখ, তাহলে 3 দিয়ে করলে 30 হচ্ছে, তাহলে 0.3 আমি প্রথমে পাবো, এটুকুনি শিওর হয়ে গেলাম। সাইন 18 এর ভ্যালু যেটাই হবে, 0.3 দিয়ে কিছু একটা আসবে, যে 3 এর পরে হয়তো 9 এরকম কোনো ডিজিট একটা হবে, কিন্তু তার আগে সাইনটা কি হবে, মাইনাস, মাইনাসটা কিন্তু ভুললে চলবে না, তাহলে -0.3, তারপর কোনো একটা ডিজিট হবে। আমার এখানে একমাত্র অপশন বিতেই আছে -0.3, আচ্ছা তাহলে মানে জিরো আসবে, ঠিক আছে, জিরো আসবে, এখানে জিরো কিছু একটা হবে। বোঝা গেল। তো এইভাবে অ্যাপ্রোচটা কিভাবে এগাবো, আমাকে পেন খাতাতেই সলভ করতে হবে, তো শিখিয়ে দিলাম, যদি আসে এইভাবে করবি। হুম, চলো নেক্সট, এটা আমাদের তাহলে হয়ে গেল। তারপরে হচ্ছে 26, কস ফাংশন কোন মডিউলের অন্তর্গত, তো কস সাইন কস ট্যান এগুলো সবই তো ম্যাথ মডিউলে, তাহলে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে, মডিউল অধ্যায়টি থেকে র্যান্ডম মডিউলের কটি বিল্ডিং ফাংশনের কথা জানা যায়, খুব ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। তো বলছে র্যান্ডম মডিউল, র্যান্ডম মডিউল কটা বিল্ডিং ফাংশন আছে বল, কার মনে আছে, তোর সবই পড়ানো, তিনটে আছে, একটা হচ্ছে র্যান্ডম, র্যান্ডম, একটা হচ্ছে র্যান্ড ইন্ট, আর একটা হচ্ছে র্যান্ড রেঞ্জ, ঠিক আছে, র্যান্ড রেঞ্জ। তো র্যান্ডম এই যে নাম্বারটা জেনারেট করে, সেটা হচ্ছে 0.0 থেকে 1.0, ইন্টারভ্যালটা মনে রাখবি, 0.0টা হচ্ছে ইনক্লুসিভ, বাট 1.0টা হচ্ছে এক্সক্লুসিভ, এইভাবে ডিনোট করা হয়। র্যান্ড ইন্ট, র্যান্ড ইন্ট মানে একটা পার্টিকুলার ইন্টারভালের মধ্যে যে কোনো একটা নাম্বার ইন্টিজার জেনারেট করে, এটা কিন্তু ফ্লোটিং, এই যে র্যান্ডম যে ফাংশনটা এই হচ্ছে ফ্লোট ভ্যালু দেয়, বাট এই র্যান্ড ইন্ট এই হচ্ছে ইন্টিজার আউটপুট দেয়, এখানে লেখাই আছে ইন্ট। তো এটার জন্য কি হয়, পুরোটা ইনক্লুসিভ, মানে যে
রেঞ্জটা আমরা বলবো লেটস সে এ কমা বি বললাম, তাহলে এ কমা বি এর মধ্যে মানে এও ইনক্লুড করবে বিও ইনক্লুড করবে, এটা বোঝাচ্ছে ইনক্লুসিভ। আর র্যান্ড রেঞ্জ সেখানে একটা স্টেপ সাইজ বলে দেওয়া থাকে, ঠিক আছে? মানে এ কমা বি বললে বিটাকে কিন্তু আবার কখনো এ করবে না, মানে ইনক্লুড করবে না, সেটা হচ্ছে যে র্যান্ডমের মতো লাস্টে একটা এক্সক্লুসিভ এইভাবে লেখা হয়, মানে ম্যাথের ভাষা এইভাবে বোঝানো হয়। তো এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, কোশ্চেন দেয়। বোঝা গেল? আমরা কোশ্চেন যদি পাই সামনে তো আরো আলোচনা করবো। তো বেসিক্যালি কটা মডিউলের কথা জানতে পারি? তিনটে। ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর। তাহলে তিনটে মডিউলের কথা জানা যায়। বলছে র্যান্ডম ফাংশন রিটার্ন করে, এই দেখ কোশ্চেন দিয়েছে, তাহলে র্যান্ডম ফাংশন কি রিটার্ন করে? ফ্লোট রিটার্ন করে, ফ্লোটিং পয়েন্ট। ওকে, তাহলে দেখো বি ফ্লোটিং পয়েন্ট, ঠিক আছে। ২৯ র্যান্ডম ডট র্যান্ডম এর উৎপন্ন বৈধ মান হতে পারে, তাহলে কোনটা ভ্যালিড? এখানে চারটে অপশন দিয়েছে, তাহলে দেখ তো আমি কি বলেছি 0.0 এটা ইনক্লুড করতেও পারে, বাট কখনো কিন্তু 1.0 এটা ইনক্লুড করবে না, এটা মনে রাখবি, এটা এক্সক্লুসিভ, তার আগে অবধি করবে। এবার নাম্বারটা অনেক বড় হতে পারে, অবশ্যই হতে পারে, যেমন তোকে একটা এক্সাম্পল দিই, ধর 0.2349876 হ্যাঁ 1 এরকম একটা নাম্বার জেনারেট করে দেবে ফ্লোটিং পয়েন্টে। তো এখানে দেখ কোনটা হবে, এটা তো -1 বলছে, 0.0 থেকেও মানে ছোট চলে গেছে, তাহলে এটা হবে না। 1.0 না, এটা করতে পারে না, ভ্যালিড নয়। 1.1 এটাও ভ্যালিড নয়, ওর থেকে নিচে হতে হবে, তাহলে একমাত্র অপশন সি যেটা দেখতে পাচ্ছি সঠিক। বোঝা গেছে? 30 র্যান্ডম ফাংশনের সিনট্যাক্স হলো, ওকে, র্যান্ডম ফাংশন, তাহলে র্যান্ডম ফাংশন এখানে কি সিনট্যাক্স? জাস্ট আমরা নাম্বারটাকে পাস করে দিই। এখানে কি বলেছে দেখি, আহ, আচ্ছা মডিউলের সাহায্যে, এখানে তো পাস করতে হবে না, র্যান্ডম ডট র্যান্ডম লিখলেই হবে, মানে ইম্পোর্ট, আমরা ফার্স্টে র্যান্ডম মডিউলটাকে ইম্পোর্ট করলাম, দেন র্যান্ডম, এই র্যান্ডমটা হচ্ছে এই যে এইটা, এবার আমরা ফাংশনটাকে কল করছি, সেই ফাংশনটার নামও হচ্ছে র্যান্ডম, এই যে এরকম কল করলে এরকম একটা নাম্বার ওরা প্রিন্ট করবে, আউটপুটে দেবে, ঠিক আছে? তো এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট র্যান্ডম ডট র্যান্ডম ফাংশনের বৈধ মানের রেঞ্জ হবে, দেখ দেখ যেটা এক্ষুনি বোঝাচ্ছিলাম, এই যে ইনক্লুসিভ এক্সক্লুসিভ এই ব্যাপারটা 0.0 থেকে 1.0, তাহলে এরা এখানে কি বলছে দেখি, এরা এন একটা নাম্বার নিয়েছে, দেখ প্রতিটাতে এন লেখা আছে, তাহলে এন যদি আমার নাম্বারটা হয়, তাহলে 0.0 এর থেকে কি বড় হবে বা সমান হতে পারে, এবং যেটা 1.0 আছে তার থেকে অবশ্যই ছোট হবে, ইকুয়াল কিন্তু হবে না। বোঝা গেছে? এটাকেই বলা হচ্ছে ইনক্লুসিভ অ্যান্ড এক্সক্লুসিভ। 0.0টা ইনক্লুড করছে, ইকুয়ালস টু ইনক্লুসিভ, আর 1.0টা করবে না, ওটাকে বলে এক্সক্লুসিভ, যেটা ম্যাথে প্যারেন্থেসিসে ডিনোট করা হয়, ক্লোজিং প্যারেন্থেসিস। ওকে, তো দেখো এখানে কোনটা হবে, এটা আমি মুছে দিই, অপশন এটা দেখতে পাচ্ছি না, এটাকে মুছে দিচ্ছি। তাহলে দেখো এখানে তো দুটোই লেস দ্যান আছে, হবে না, আমার প্রথমে লেস দ্যান ইকুয়াল টু থাকতে হবে, তাহলে অপশানের কাটা, বিতে দেখো লেস দ্যান, আর সেকেন্ডেরটায় বলছে লেস দ্যান ইকুয়াল টু, না এটাও হবে না। সিতে বলছে লেস দ্যান ইকুয়াল টু, এটাও লেস দ্যান ইকুয়াল টু, না এটাও হবে না। ডিতে বলছে লেস দ্যান ইকুয়াল টু, হ্যাঁ 1.0 আগে অব্দি, বাট ওটাকে আমি ইনক্লুড করতে পারবো না, ঠিক আছে, এক্সক্লুসিভ বেসিক্যালি। ডি, তাহলে 32 র্যান্ড ফাংশন ব্যবহার করার জন্য কোন মডিউল ইম্পোর্ট করা হয়, তাহলে র্যান্ড কার মধ্যে আছে? র্যান্ডম মডিউলের মধ্যে আছে, তাহলে ডি হবে কারেক্ট অ্যান্সার। র্যান্ড ফাংশনের আউটপুটের রেঞ্জ হলো, তাহলে র্যান্ড দেখ এক্ষুনি পড়ে আসলাম, এটা সবকটাই আমরা ইনক্লুড করতে পারি, এই যে এ কমা বি, তাহলে এ আর বি এর মধ্যে যদি একটা নাম্বার হয়, এন হচ্ছে নাম্বার, তাহলে এ থেকে শুরু করবে, এর থেকে বড় হতে পারে বা ইকুয়ালস টু হতে পারে, এবং বি এর থেকেও কি হবে, ইকুয়াল এই লেস দেন হবে এবং ইকুয়ালস টু হতে পারে, ঠিক আছে। এরা কি বলছে দেখি, হয়ে গেল। আচ্ছা এটা স্টার্ট অ্যান্ড স্টপ বলেছে, তাহলে বেসিক্যালি এটা এখানে কি বোঝাচ্ছে, স্টার্ট ভ্যালু তো বোঝাচ্ছে, ওরা সিনট্যাক্স জিজ্ঞাসা করেছে তাই, আর এটা কি স্টপ, তাহলে স্টার্ট লেস দেন ইকুয়াল টু এন লেস দেন ইকুয়াল টু স্টপ, তাহলে দেখো কোথায় আছে, এটা এখানে তো নেই, বিতে লেস দেন ইকুয়াল টু, এখানে শুধু লেস দেন হবে না, আচ্ছা একমাত্র ডিতেই আছে, দেখ লেস দেন ইকুয়াল টু এন লেস দেন ইকুয়াল টু স্টপ, বোঝা গেছে? তো এইভাবে করতে হবে। নেক্সট হচ্ছে 34 র্যান্ড 10,40 ফাংশন এক্সিকিউট করলে নিম্নের কোন মান বৈধ ফলাফল হিসাবে নির্বাচিত হবে না, না বলেছে, তাহলে 10 থেকে 40-এর মধ্যে একটা নাম্বার জেনারেট করবে, তার মানে 10ও করতে পারে, 37ও করতে পারে, 23ও করতে পারে, কারণ এগুলো সবকটাই 10 থেকে 40-এর মধ্যে, বাট 51টা কিন্তু
একটা রেঞ্জের বাইরে চলে যাচ্ছে, তাহলে যেহেতু না বলেছে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। র্যান্ড রেঞ্জ ফাংশনের সিনট্যাক্স কি? হ্যাঁ, তো র্যান্ড রেঞ্জ বেসিক্যালি কি আমি এখানে একটু বলে দিই। যেটা আমরা র্যান্ড ইন করছিলাম না, ধর লেটস সে 10, 20, এটা র্যান্ড ইনটা লিখতাম, বাট র্যান্ড রেঞ্জে আমরা স্টেপ সাইজটা আবার মেনশন করতে পারি। মানে এই যে 2 লিখলাম, লাস্টের এই যে 2টা, এটাকে বলা হচ্ছে স্টেপ সাইজ, মানে গ্যাপটা কত করে হবে। আর এখানে মনে রাখবি যে নাম্বারগুলো জেনারেট করবে, তাহলে কি কি হবে বলতে, এখানে যদি বলি নাম্বারগুলো কি কি জেনারেট হবে, না 10, হ্যাঁ করতে পারে, কারণ এটা ইনক্লুসিভ। তাহলে 10-এর পরে 2 গ্যাপে কে আসবে? 12, আবার 2 গ্যাপে 14, দেন হচ্ছে 16 আসতে পারে, 18 আসতে পারে, বাট 18-এর পরে 2 গ্যাপে 20, 20টা আমরা নিতে পারবো না, ইনক্লুড করতে পারবো না। তো এই নাম্বারগুলোর মধ্যেই কোনো একটা হবে, যে কোনো একটা নাম্বার জেনারেট করবে ইচ টাইম, আইদার 10 অর 12 অর 14, নয়তো 16, নয়তো 18। গট ইট? তো এর সিনট্যাক্স কি? না যার স্টার্ট আছে, এই যেটাকে হচ্ছে স্টার্ট ভ্যালু, এটা স্টপ ভ্যালু, আর লাস্টেটা স্টেপ ভ্যালু। তাহলে দেখো কোনটা হবে? ওরা অপশন ডি তে বলছে স্টার্ট, স্টপ, স্টেপ, একদম কারেক্ট আছে। ঠিক আছে, নেক্সট, র্যান্ড রেঞ্জ 3, 9, 3। আচ্ছা দেখ কোন কোন মান উৎপন্ন করবে। তাহলে দেখো র্যান্ড রেঞ্জ কি কি বলেছে, 3, 9, 3, 3, 9, 3, তার মানে 3 থেকে শুরু হতে পারে, তারপরে যে নাম্বারটা সেটা গ্যাপ কত, 3, তাহলে 6 হবে। আচ্ছা 6-এর পরে যদি গ্যাপ দিই 3, তখন 9 পাচ্ছি, বাট 9 তো আমরা ইনক্লুড করতে পারবো না, এক্সক্লুসিভ। তাহলে 3 আর 6-এর মধ্যেই যে কোনো একটা নাম্বার ও জেনারেট করবে। তাহলে দেখো 3, 6 আছে একদম, অপশন সি 3, 6। বোঝা গেছে? 37, স্ট্যাটিস্টিক্স ডট মিন অপারেশনটি আউটপুট হবে। তো মিন মানে সবাই জানিস, মানে হচ্ছে অ্যাভারেজ। মিন মানে অ্যাভারেজ, এটা ছোটবেলায় শিখেছিলি। তাহলে এগুলো যোগ করে কতগুলো নাম্বার আসছে সেটা দিয়ে ভাগ করে দে। তাহলে 10 আর 20, 30, 30, 60, 40 হচ্ছে 100, 180। তাহলে 180 ডিভাইডেড বাই কটা নাম্বার আছে, 3 আর 2 5, তো এটাকে ভাগ করলে 36 হয়, 36 ইন্টু 5, 180। তো অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সোজা ছিল। তাহলে আমাদের এক পাতা সলভ হয়ে গেল, প্রথম পাতাটা ডান। কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তো? ওকে, নেক্সট এখানে আছে 38। চলো 38 কি বলছে, আমরা আরেকটু জুম করে নিই। হ্যাঁ, বলছে কোন ফাংশন একটি ডেটা সেটের মধ্যমান নির্ণয় করে। তো বেসিক্যালি দেখ সেন্ট্রাল টেন্ডেন্সি যেগুলো আছে, হ্যাঁ সেন্ট্রাল টেন্ডেন্সি, বাংলা টার্মটা মেবি কেন্দ্রীয় প্রবণতা এরকম কিছু ম্যাথমেটিক্সে। তো 3টে ফাংশন তো আমরা ইউজ করি মেজার করার জন্য, তাই তো? সেটা কি? ফার্স্ট একটা ভেরি কমন, মিন, তারপর হচ্ছে মিডিয়ান, ওকে, মিন, মিডিয়ান, আর একটা হচ্ছে মোড। তো মিন মানে কি, বেসিক্যালি অ্যাভারেজ। আর মিডিয়ান মানে কি, যেটা মিডিল ভ্যালু সেটা। আর মোড মানে কি, কমন রিপিটেড যেটা বেশি হয়েছে যে নাম্বারটা, সেটা হচ্ছে মোড ভ্যালু। গট ইট? তো এখানে বলছে মধ্যমান, মধ্যমান কে দেয়, এই যে মিডিয়ান দেয়। তাহলে দেখো অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, স্ট্যাটিস্টিক্স ডট মিডিয়ান, এবার হচ্ছে ইটারেবল দিয়ে দিয়েছে, কারণ আমার তো ডেটা লাগবে, গ্রুপ, একটা ডেটার গ্রুপ লাগবে, তার জন্য লিস্টে পাস করেছে, এর আউটপুট প্রদর্শিত হবে। তাহলে মিডিয়ান মানে আমি কি বললাম, মিডিল ভ্যালু হয়। বাট তোরা যদি এখন এর মিডিল ভ্যালু দুম করে 8.2টাকে চুজ করে নিস, কারণ এখানে অর্ডার আছে বলে, তখন কিন্তু ভুল হয়ে যাবে। তোকে যে ডেটাটা দিয়ে দেবে, ফার্স্টে আগে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। এগুলো তো অঙ্কের ব্যাপার, এগুলো ক্লাস 10-এই তো তোরা শিখেছিস আমি আশা করি। তো 4.5 কোনটা আগে আসবে, আগে আসবে 4.1, আগে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নাও। ঠিক আছে, ছোট থেকে বড়, তাহলে 4.1 আগে আসবে, তারপরে কে আসবে দেখ, 4.1-এর পরে 4.5 আসবে, তারপরে কে আসবে, 4.9 আসবে, তাহলে 4.9, দেন 6.3, তারপরে 8.2। এইবার দেখ এখানে টোটাল নাম্বার কটা আছে, 5টা। তাহলে 5টা কি অড নাম্বার, অড হলে আমরা খুব সহজেই মিডিল নাম্বারটা পেয়ে যাই। সেটা মিডিল নাম্বার কি পাচ্ছি দেখ, এই যে 4.9, এটাই একমাত্র মাঝখানে আছে মিডিল। অড টোটাল নাম্বারটা সেটা কি অড নাম্বার, অর্থাৎ 5টা আছে বলে। তো 4.9 হবে অ্যান্সার, দেখো অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলি কিভাবে করা হলো? কিন্তু যদি এখানে তোকে বলতো, ধর এরকম বলেছে, তোকে মিডিয়ান বার করতে বলেছে, মিডিয়ান, ধর আমি এক্সাম্পল বোঝাচ্ছি একটা,
লেটস সে 2,4,6,8, ধর এটার বলেছে। এবার এখানে কি, তোর আগে কাজ কি, অ্যাসেন্ডিং অর্ডারে করা। এখন এটা আগে থেকেই অ্যাসেন্ডিং অর্ডারেই আছে, 2,4,6,8। তাহলে এর মিডিল ভ্যালু 2,4,6,8, এর মিডিল ভ্যালু কোনটা? না, এই মিডিল ভ্যালু আমি সেরকম পাচ্ছি না। তখন কি করা হয়, মাঝের দুটো ভ্যালুকে নেওয়া হয়। তাহলে এই দুটো ভ্যালুকে নেব, যোগ করো 4+6, দেন 2 দিয়ে ভাগ। ঠিক আছে? তাহলে 10/2 5 হবে তখন আমার মিডিয়ান। তাহলে যদি আমার টোটাল নাম্বারটা ইভেন আসে, তখন আমরা দুটো ভ্যালু নেব, তার যোগ করব, 2 দিয়ে ভাগ করব। গট ইট? আর যদি অড আসে তখন তো ইজিলি আমরা মিডিয়ান অর্থাৎ মিডিল যে ভ্যালু সেটা পেয়ে যাব। তো এগুলো কিন্তু জানতে হবে। চলো নেক্সট, ডেটার কেন্দ্রীয় মান নির্ধারণের জন্য কোন ফাংশন ব্যবহার হয়? এটা সেটাই বলেছে, সেন্ট্রাল টেন্ডেন্সি। তো কেন্দ্রীয় মান নির্ণয়ের জন্য এখানে মোড আমরা ইউজ করি, র্যান্ডিন তো করি না, মিন ইউজ করি, মিডিয়ানও ইউজ করি। আচ্ছা, এখানে তো তাহলে সবকটি এটা দেয়নি, সবকটি হবে না, সরি, র্যান্ডিন তো বাদ গেছে। তো মোস্ট ফ্রিকুয়েন্টলি আমরা কোনটা মানে কমন, সেটা হচ্ছে মিন। তো তাই জন্য অপশন সিটাতে বেশি প্রায়োরিটি আমরা দেব, মিন। ওকে, নেক্সট 41, ম্যাথ ডট পাই কনস্ট্যান্টের মান হলো। তো পাই যে ভ্যালুটা অঙ্ক করার সময় আমরা 3.14 ধরে নিতাম, বাট অ্যাকচুয়াল ভ্যালু এখানে দেখ 3.14 আছে, আবার একটা দিয়েছে 3.14159। তাহলে এটাকে বেশি প্রায়োরিটি আমাদের দিতে হবে। ঠিক আছে? তো ইউলার নাম্বারও আছে, ই এর ভ্যালু, এটাও একটু মনে রাখবি, এটা কত 2.70 সামথিং কিছু একটা আছে। ঠিক আছে? এই 2 পয়েন্ট দিয়ে যখন দেখবি তখন ওটা বসিয়ে দিবি, এটা একটু বলে রাখলাম। নেক্সট, র্যান্ড রেঞ্জ অ্যান্ড র্যান্ডিন্ট এর মধ্যে পার্থক্য কি? তাহলে দেখ, র্যান্ড রেঞ্জ বলছে 1 থেকে 6, তাহলে বেসিক্যালি র্যান্ড রেঞ্জ 1 থেকে 6-এর মধ্যে এবং র্যান্ডিন্ট 1 থেকে 5-এর মধ্যে সংখ্যা নির্বাচন করবে। হ্যাঁ, তাই তো। এই যে এটার পার্থক্য কি বলছে, একদম অপশন এটাই ঠিক, 1 থেকে 6-এর মধ্যে করবে, কিন্তু 6টাকে কিন্তু কখনো ইনক্লুড করবে না, এটা খেয়াল রাখতে হবে। আর র্যান্ডিন্ট 1 থেকে 5 মানে একটাকেও ইনক্লুড করতে পারে, আবার 5টাকেও ইনক্লুড করতে পারে, এটা। বাকিগুলো হবে না। দেখ, র্যান্ড রেঞ্জ 1 থেকে 5-এর মধ্যে, ওটা উল্টো বলছে, 1 থেকে 5-এর মধ্যে মানে লাস্ট 4 অব্দি যাবে, সেরকম বোঝাচ্ছে। তো অপশন এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট, সেল ফাংশন কি ধরনের রিটার্ন করে? সেল ফাংশন তো বোঝালাম, ইন্টিজার রিটার্ন করে, তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 44, বলছে নিম্নের কোন ফাংশনটি ফ্লোটিং পয়েন্ট অনুযায়ী সংখ্যার পরম মান অর্থাৎ অ্যাবসলিউট ভ্যালু নির্ণয় করার জন্য ব্যবহৃত হয়? তাহলে অ্যাবসলিউটের জন্য আমরা কি ইউজ করি? এবিএস তো ইউজ করি, আবার এফ এবিএস ও ইউজ করি। তো এরা মডিউলের আন্ডারে কোশ্চেনটা দিয়েছে, তাহলে আমরা প্রায়োরিটি কাকে দেবো বেশি? এফ এবিএস কে দেবো। মডিউলের মধ্যে যদি অ্যাবসলিউট ভ্যালু আমরা খুঁজতে চাই, তখন ম্যাথ মডিউল ইউজ করতে হয়, এবং তার সঙ্গে যে ফাংশনটা সেটা হচ্ছে এফ এবিএস। বোঝা গেল? যদি মডিউল মেনশন না করে তখন দুটোই হবে, এর ক্ষেত্রে আমরা এফ এবিএসটাকে চুজ করবো। নেক্সট, নিচের কোন কিওয়ার্ডটিকে ব্যবহার করা হয় যখন পাইথনের মডিউলকে ইম্পোর্ট করা হয়? তাহলে মডিউলের ইম্পোর্ট করতে আমরা কোন কিওয়ার্ড, অ্যাজ তো করি, রিনেম করতে করি, বাকিগুলো হবে না, অ্যালিয়াস, রিনেম, উইথ এগুলো হবে না, অ্যাজ দিয়ে আমরা রিনেম করি। নেক্সট, নিচের কোন বিকল্পটি পাইথনে একটি মডিউল ইম্পোর্ট করার বৈধ উপায়? তাহলে অল্টারনেট উপায় দেখ কি বলছে, ইম্পোর্ট মডিউল নেম, হ্যাঁ, ইটস ভ্যালিড। ফ্রম মডিউল নেম ইম্পোর্ট স্টার, এটাও ভ্যালিড। সি বলছে ইম্পোর্ট মডিউল নেম অ্যাজ অ্যালিয়াস, তো রিনেম করেছে, এটাও ভ্যালিড। তাহলে সবকটাই কিন্তু কারেক্ট, এখানে ওরা ভ্যালিড জিজ্ঞাসা করেছে, তো সবকটাই ভ্যালিড। নেক্সট, পাইথনে বাই ডিফল্ট মডিউল হলো। তো বাই ডিফল্ট মডিউল নামপাই, বিল্ড ইন, ডেট টাইম, ম্যাথ। তো বাই ডিফল্ট মডিউল মানে আমাদেরকে জাস্ট আমরা ইউজ করতে পারছি, সেগুলো কি বিল্ড ইন মডিউল, আমরা ম্যাথ মডিউল হচ্ছে কিনা ইউজ করতে পারছি, এগুলো বাই ডিফল্ট মডিউল। এখানে বেসিক্যালি বাই ডিফল্ট মানে বিল্ড ইনটাকে বোঝাচ্ছে, ডেট অ্যান্ড টাইম, ম্যাথ, এগুলো বিল্ড ইন মডিউলই। ওকে, দেখো, পাইথন মডিউল হলো কি, এটা ফাইল তো, তাহলে বিল্ড ইন ফাংশন হবে না। পাইথন ফাংশন গ্লোবাল ভেরিয়েবলের কালেকশন হতে পারে, কালেকশন তো আছে। পার্শিয়ালি ট্রু, পাইথনেরই ডেটা স্ট্রাকচার, এখানে লাগবে না। লাইব্রেরি ফাইলস, তো যেহেতু ফাইলসটা আমরা পাচ্ছি এটাকে বেশি প্রায়োরিটি দেবো, তাহলে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? নেক্সট, নিচের কোন বিকল্পটি স্ট্যাটিস্টিক্স মডিউলের অন্তর্গত নয়? তো স্ট্যাটিস্টিক্স মডিউলে আমরা জানি মিন, মিডিয়ান, মোড, এই তিনটে আছে, তো রেঞ্জ তো নেই, তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট 50, ফ্রম ম্যাথ ইম্পোর্ট এসকিউআরটি অ্যাজ স্কোয়ার রুট, তাহলে এসকিউআরটিটাকে রিনেম করেছে আরো বড় ভাবে, সেটা স্কোয়ার রুট।
পূর্ণ বাক্যে লিখেছে, মানে সবটা ওয়ার্ডে। তাহলে 81 এর স্কোয়ার রুট কত? 9.0, কারণ স্কোয়ার রুটটা কি হবে, বেসিক্যালি এসকিউআরটিটাও কি ফ্লোটেই কিন্তু অ্যান্সার দেবে। তাহলে 9.0, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট, ম্যাথ সেইল 3.4। তো সেইল আর ফ্লোট দিয়ে কিন্তু অনেক কোশ্চেন আসছে, তোরাও একটা এক্সপেক্ট করতেই পারিস। তাহলে 3.4 এর সেল ভ্যালু কত হয়ে যাবে নিয়ারেস্ট, সেটা হচ্ছে 4। বোঝা গেল? চলো, তাহলে এটা অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নিম্নলিখিত কোডটির জন্য সম্ভাব্য আউটপুট হবে, তাহলে ইম্পোর্ট র্যান্ডম ফর এন ইন রেঞ্জ 252। ওকে, একটা প্রোগ্রাম দিয়েছে, তাহলে আমাদের একটু স্টেপ বাই স্টেপ করতে হবে, ড্রাই রান করতে হবে, তাহলেই আমরা বুঝতে পারবো। তাহলে রেঞ্জ আমি এখানে লিখি ফর এন ইন রেঞ্জ, রেঞ্জের মধ্যে 2 বলেছে, 5 বলেছে, 2 বলেছে। তাহলে রেঞ্জ ফাংশন কি করে, সিকোয়েন্স অফ নাম্বারস জেনারেট করে, রাইট? তাহলে শুরু হবে 2 থেকে, আর স্টপ কোথায় হবে 5, না, এক ঘর কম যায়, তাহলে 5 মাইনাস 1 হুইচ ইজ 4। তাহলে 2 থেকে 4 এর মধ্যে নাম্বারগুলো জেনারেট করবে। তাহলে কি কি নাম্বার হতে পারে, না আমি এখানে লিখছি এন এর মধ্যে কি কি যেতে পারে। এন এর মধ্যে ফার্স্টে 2 যাবে, আর এই লাস্টের 2টা কি বলছে, এটা স্টেপ সাইজ, মানে 2 গ্যাপে। তাহলে প্রথম যদি 2 নেয়, তারপরে আবার 2 গ্যাপে কত হবে, 4 হবে। ব্যাস, আমরা রেঞ্জের ডান। 2 আর 4, তাহলে ফার্স্ট এন এর মধ্যে কত যাবে, 2 গেল। এইবারে বলছে প্রিন্ট র্যান্ডম, এখানে বলছে প্রিন্ট র্যান্ডম ডট র্যান্ড রেঞ্জ, ওকে, ডট র্যান্ড রেঞ্জ, সেটা কত 1 কমা এন, এবং এন্ড প্যারামিটার লাগাচ্ছে এন্ড ইজ ইকাল টু হ্যাশট্যাগ। ঠিক আছে, তাহলে আমাদের তো সলভ করার দরকার এইটা। তাহলে র্যান্ডম ডট র্যান্ড রেঞ্জ আমাকে আগে দেখতে হবে, এটা লুপে যেহেতু আছে ইচ ইটারেশন, এটা হচ্ছে ফার্স্ট ইটারেশনে, দেখ কি হচ্ছে, ইটারেশন 1 র্যান্ড রেঞ্জ 1 কমা এন এর ভ্যালুটা বসিয়ে দে, এন এর মধ্যে প্রথমে 2 যাবে, তাহলে 2, তখন এই ফাংশনটা কি কি নাম্বার জেনারেট করবে বলতো। তাহলে 1 থেকে 2 এর মধ্যে যেহেতু র্যান্ড রেঞ্জ বলেছে, 2টা তো আবার ইনক্লুড করতে পারবে না, র্যান্ড রেঞ্জ মাইন্ডেড, তাহলে অনলি 1 জেনারেট করবে, হ্যাঁ কি না, সেটাকে প্রিন্ট করতে বলছে, তাহলে 1টাকে প্রিন্ট করবে। এবং যেহেতু এন্ড প্যারামিটার ছিল, দেখ এই যে এন্ড হ্যাশট্যাগ, তার মানে এন্ড করবে একটা হ্যাশট্যাগ দিয়ে। বোঝা গেল? নেক্সট, এই প্রিন্ট হয়ে গেল, লুপটা কি হবে, ঘুরবে, আমি এখানে এরকম রাখছি, লুপটা ঘুরবে, লুপটা ঘুরে 4টাকে অ্যাক্সেস করবে, তার মানে এন এর মধ্যে কত যাবে, 4। এখন এই র্যান্ড রেঞ্জ ফাংশনটা তাহলে কিরকম দাঁড়াবে, 1 কমা এন, তাহলে এটা আমি 2টাকে মুছে দিয়ে আমি এখানে কত লিখবো বল, 2 এর জায়গায় 4 লিখবো, কারণ এন এর ভ্যালু এখন 4 তুলেছে। এখন এই র্যান্ড রেঞ্জ ফাংশনটা কি জেনারেট করতে পারে, না দেখ 4টা তো ইনক্লুড করবেই না, করবে কি, করবে না, তাহলে আইদার 1 করবে, অথবা 2 করবে, অথবা 3 করবে, এই তিনটের মধ্যে যে কোনো একটা নাম্বার করবে। ঠিক আছে, এখন গ্যাপ গুলো র্যান্ড রেঞ্জে আমরা জানি স্টেপ সাইজ 1 হয় বাই ডিফল্ট, তাই জন্য 1 2 3, তাহলে এই তিনটের মধ্যে যে কোনো একটা করবে, তাহলে কোনটা করবে আমরা জানি না, এখানে অপশন টেস্টিং করতে হবে এবার। তাহলে 1 হ্যাশট্যাগ ঠিক আছে, তারপরে বলছে 3 হ্যাশট্যাগ 5, দেখ 5 তো কখনোই আসবে না, 5 আমার আউটপুটে থাকতে পারে না। এটা যেমন বলছে 2 দিয়ে শুরু হচ্ছে না, 2 দিয়ে তো শুরু হবে না, আমাদের 1 দিয়ে শুরু হবে। সি বলছে 1 হ্যাশট্যাগ 4 হ্যাশট্যাগ, দেখ এখানে 4টাকে ইনক্লুড করেছে, কিন্তু র্যান্ড রেঞ্জ 4কে এখানে ইনক্লুড করবে না, এক্সক্লুসিভ এই 1 2 3 এদের মধ্যেই যে কোনো একটা নাম্বার, তাহলে অপশন সিও হবে না। অপশন ডি দেখ 1 হ্যাশট্যাগ ঠিক আছে, হ্যাঁ এরা 3কে ইনক্লুড করেছে, মানে ওরা বলছে এই 3 জেনারেট করবে, তাহলে 3টাকে জেনারেট করলো, প্রিন্ট করলো, আর এন্ডে আছে হ্যাশট্যাগ, তাহলে এন্ডে আমাদের হ্যাশট্যাগ লেগে গেল। বোঝা গেল? তাহলে কতটা কনসেপচুয়াল ছিল কোশ্চেনটা, এরকম ভাবে কিন্তু সলভ করতে হবে। এই যে এমসিকিউ তোরা সাজেশন চাস, বল আমি সাজেশন কিভাবে দেবো, কিভাবে বানাবো, এমসিকিউ সাজেশন বানানো সম্ভব? আমি তাই জন্য বলি লেকচারগুলো ফলো করতে, কনসেপ্টটা জেনে নে, ওই রিলেটেড যাই কোশ্চেন আসুক তোরা পারবি, দ্যাটস অ্যাপ্রোচ। চলো নেক্সট, ম্যাথ ডট ফ্লোর, আবার ফ্লোর ভ্যালু দিয়েছে, তাহলে 3.4 তার ফ্লোর ভ্যালু কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। কেন, না লার্জেস্ট ইন্টিজার সেটা হতে হবে, এবং সেটা অতি অবশ্যই 3.4 এর থেকে ছোট হতে হবে। তাহলে 3.4 এর থেকে ছোট, মানে এটা ফ্লোর আছে এখানে, ওকে, এর থেকে ছোট কি কি ইন্টিজার হতে পারে, না 3 হতে পারে, 4 হতে পারে,
এগুলো তো পারে। আচ্ছা, এক মিনিট, দাঁড়া দাঁড়া দাঁড়া। কি বললাম এখানে? ফ্লোর 3.4 বলছে। হ্যাঁ, তো ছোট হলে তো 4টা ইনক্লুড হবে না। সেল বললে তখন আমরা 4 ইনক্লুড করতাম। তো 3 হবে বেসিক্যালি। এবার দেখ, একটা বলছে শুধু 3 আর একটা বলছে 3.0, কিন্তু এটা যেহেতু ইন্টিজারে দেয় তখন আমরা শুধু 3টাই করবো। ঠিক আছে, সেল বললে তখন আমরা 4টাকে নিতাম। বোঝা গেছে তো? 3টা হবে। আর যেহেতু ইন্টিজার, তাই জন্য আমরা ইন্টিজারটা চুজ করব, ফ্লোটটা হবে না। নেক্সট, পাও ফাংশনটি কোন লাইব্রেরিতে অবস্থিত? তো পাও তো আমরা জানি ম্যাথ লাইব্রেরিতে আছে। তাহলে এই পোর্শনটা আমাদের হয়ে গেল। চলো নেক্সট আমরা এই দিকটায় করি এবার। 55, 55 কি বলছে? পাইথন মডিউল সম্পর্কে কোন বিবৃতি সঠিক নয়? বলছে মডিউল প্রোগ্রামের পৃথক পৃথক অংশ পরীক্ষা করার সুবিধা প্রদান করে। পৃথক পৃথক অংশ আর ডিফাইন পোর্শনটাকে এক্সামিন করছে মডিউল। তো এরকম না আরো কি অপশন আছে আমরা দেখি। মডিউল প্রোগ্রাম কোড পুনর্ব্যবহারের উপযোগী করে তোলে। আর বলছে মডিউল প্রোগ্রামের আকার হ্রাস করে। আচ্ছা, ওরা বলেছে সঠিক নয় কোনটা, তাহলে প্রথমেরটা ট্রু, সেকেন্ডেরটা ট্রু। প্রোগ্রামের আকার হ্রাস করে এরকম কিছু না। তো এটা হয়ে যাচ্ছে আমাদের বেসিক্যালি সিটা সঠিক উত্তর। ওকে, নেক্সট, একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র পাই আর স্কোয়ার। হ্যাঁ, তোরা জানিস, যেখানে আর হলো বৃত্তের ব্যাসার্ধ। পাই এর মানটি বিল্ডিং মডিউল থেকে পাওয়ার জন্য নিম্নের কোন বিকল্পটিকে ব্যবহার করতে পারি? তো এই যে পাইটাকে ব্যবহার করব, সেটা আমরা জানি ম্যাথ মডিউলের মধ্যে আছে না? তাহলে ম্যাথ ডট পাই লিখতে হবে আমাদের। গট ইট? তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিল্ড-ইন মডিউল এবং তার মধ্যে থাকা ফাংশনের সাপেক্ষে কোন জোড়াগুলি সঠিক? তাহলে দেখ, ম্যাথের মধ্যে এসকিউআরটি ফাংশন আছে, কারেক্ট। র্যান্ডমের মধ্যেও র্যান্ডম ফাংশনটা আছে, দিস ইজ অলসো কারেক্ট। বাট স্ট্যাটিস্টিক্স এর মধ্যে কি এফএবিএস আছে? নেই। তাহলে এটা তো ফলস। তাহলে 1 আর 2 নম্বর সঠিক। তাহলে 1 ও 2 অপশন এতেই আছে। বোঝা গেল? নেক্সট, এই ফাংশনটির আউটপুট নির্ণয় করো। আবার এসকিউআরটি দিয়ে দিয়েছে। দেখ, তাহলে ফার্স্টে ম্যাথ ডট এসকিউআরটি কত হবে? আমি এখানে লিখি ম্যাথ ডট এসকিউআরটি বলেছে 25। তাহলে এটার জন্য আউটপুট কত পাবো? 5 হবে না, 5.0 হবে। ফ্লোটিং এর হচ্ছে আউটপুট দেয়। এইবার এই 5.0টাকে ওরা দেখ পরে এবিএস করছে, অ্যাবসলিউট ভ্যালুটা চাইছে। তাহলে এটা মানে কি হবে? 5.0ই হবে। বোঝা গেল? কারণ পজিটিভ আছে যখন, ওটাই থেকে যাবে। তাহলে ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, হো 59, র্যান্ডিন ফাংশন ব্যবহার করার জন্য কোন মডিউল ইম্পোর্ট করতে হয়? তো র্যান্ডম মডিউলের মধ্যে আছে, আমাকে এটা ইম্পোর্ট করতে হবে। অ্যাস কিওয়ার্ডটি মডিউল ইম্পোর্ট করার ক্ষেত্রে কি কারণে ব্যবহার করা হয়? না অ্যাস কিওয়ার্ডের সাহায্যে আমরা রিনেম করে থাকি। তো দেখ, অপশন সিতেই তো দেখতে পাচ্ছি রিনেম দ্য মডিউল। ওকে, 61, পাইথনে এক্সটার্নাল মডিউল ইনস্টল করা হয়। তাহলে এই যে থার্ড পার্টি মডিউলগুলো আমি যে পড়িয়ে আসলাম পিপ কমান্ডের সাহায্যে, পিপ। তো কি কি অপশন আছে? ইউজিং পিপ হবে। আচ্ছা, ইউজিং কন্ডা। আচ্ছা, এটা তো যদি অ্যানাকন্ডা এনভায়রনমেন্ট থাকে সেখানে তখন মডিউল ইনস্টল করতেও কন্ডাটা ইউজ করি। আর ইউজিং অ্যাপ্ট গেট এটাও হয়, এটা লিনাক্স সিস্টেম যখন, হ্যাঁ, তখন আমরা এরকম ভাবে লিখি সুডো অ্যাপ। এখানে যদিও হচ্ছে কিনা এ দিয়েছে, আন্ডারস্কোর দিয়েছে, বাট এটা হাইফেন হয় বেসিক্যালি। ঠিক আছে, অ্যাপ গেট ইনস্টল লিখতে হয়। হ্যাঁ, দেন আমরা যে প্যাকেজটা করবো, লেটস সে টেনসর ফ্লো বা টিকেন টিগার এরকম, যারা লিনাক্স ইউজ করিস তাদের এরকম সুডো দিয়ে অ্যাপ্লিকেট করতে হয়। তো বেসিক্যালি এখানে তিনটেই হবে, সবকটি সঠিক। ওকে, 62, প্রিন্ট ম্যাথ ডট পাও আবার সেম দিয়েছে। তাহলে 3 স্কোয়ার কত হয়? 9 হয়। বাট মেক শিওর পাও ফাংশন দিয়েছে মডুলের মধ্যে। তাহলে পাও ফাংশন মডুলের মধ্যে এটা ফ্লোটিং পয়েন্ট দেয়। তাহলে 9 কি দেবে? নো স্যার, 9.0 দেবে। তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 63, 63, ইম্পোর্ট ম্যাথ, আবার তো সেই একই কোশ্চেন। তাহলে ম্যাথ ডট এসকিউআরটি 36, তাহলে এইটুকুনি করলে 6.0, সেটার আবার এবিএস করছে। তাহলে কোনো চেঞ্জ হবে না, একই পাবো। তাহলে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, পাইথনে ইম্পোর্ট স্টেটমেন্টের কাজ কি? না নতুন মডিউল তৈরি করা, নতুন মডিউলের ফাংশন এবং ভেরিয়েবল ব্যবহার করা। নতুন না, অন্য মডিউলের, সরি। তো অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আমরা ইম্পোর্ট করছি, দেন সেখানে যে ভেরিয়েবল ফাংশন গুলো আছে, কনস্ট্যান্ট গুলো আছে, আমরা ইউজ করছি আমাদের প্রোগ্রামে, রাইট? তারপরে বলছে নিচের পাইথন প্রোগ্রামটির আউটপুট কি হবে? তো ইম্পোর্ট ম্যাথ করেছে, ঠিক আছে। মাই নাম্বার একটা নাম্বার নিয়েছে, আর বলছে ম্যাথ ডট সেইল। তাহলে সেইল 9 এর কাছাকাছি
স্মলেস্ট ইন্টিজার, বাট এটার থেকে আবার বড়, এই 9.5 এর থেকে হচ্ছে বড় হবে, সেটা কি হতে পারে? 10, সব থেকে কাছাকাছি। বোঝা গেছে? তো সেই আর ফ্লোর, এখান থেকে কিন্তু কোশ্চেন দেবে পরীক্ষায়, দিতেই পারে একদম। তো ইম্পোর্ট ম্যাথ, মাই নাম্বার বলছে এত, -9.51, ঠিক আছে। এফ এবিএস এর মধ্যে পাস করেছে, তাহলে বেসিক্যালি কিরকম দাঁড়াচ্ছে না, ম্যাথ ডট এফ এবিএস -9.51। তো এটা অলরেডি ফ্লোটে আছে, শুধু মাইনাসটাকে ও পজিটিভ করে দেবে, তার মানে 9.51 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, আছে অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 9.51। পাইথনে একটি মডিউল আমদানি করতে, আচ্ছা বাংলায় ইম্পোর্টের বাংলা লিখেছে আমদানি, তো আমদানি করতে কোন কিওয়ার্ড ব্যবহার করা হয়? আমরা জানি ইম্পোর্ট কিওয়ার্ড ব্যবহার করি, তাই তো, ইম্পোর্ট দেন মডিউল নেম। পাইথনে একটি মডিউলকে ইম্পোর্ট করতে হলে টাইপ করতে হবে ইম্পোর্ট মডিউল নেম, একদম ইম্পোর্ট দিয়ে মডিউল নেম, বাকিগুলো তো ইনক্লুড হবে না, হ্যাঁ ইউজ মডিউল এগুলো হবে না। নিচের কোনটি একটি স্ট্যান্ডার্ড পাইথন মডিউল? স্ট্যান্ডার্ড পাইথন মডিউল অবশ্যই ম্যাথ মডিউল। র্যান্ডমাইজ বলে কিছু হয় না, ফাংশন বলে হয় না, সিস্টেম বলে হয় না, সিস হয়, SYS, সিস হয়, ঠিক আছে। তো ম্যাথ হবে স্ট্যান্ডার্ড। আবার দেখ ফ্লোর ভ্যালু দিয়েছে, তাহলে ফ্লোর অফ 12.9, তাহলে ফ্লোর কত হয়ে যাবে? অনলি 12 হয়ে যাবে, খুব সোজা। তাহলে এই পাতাটাও আমাদের হয়ে গেল। এখন অবধি কটা করলাম? 70টা কোশ্চেন আমরা করে ফেললাম কিন্তু, টুকটুক করতে করতে, এবং কনসেপ্টের সাথে। ওকে, তো ক্লাস কেমন লাগছে আমাকে ফিডব্যাক অবশ্যই দিবি, ঠিক আছে। ও আর নেই, তো মডিউলে মাত্র 70টা এমসিকিউ ছিল, এবার হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবো আমরা। যেহেতু ছোট চ্যাপ্টার বলে 70টা, আমরা দেখলাম আগের যে চ্যাপ্টারগুলো সেখানে অনেক, প্রায় 100টার কাছাকাছি হচ্ছে কিনা সব এমসিকিউ দিয়েছিল। চলো এবার আমরা শূন্যস্থান পূরণ করব। আশা করি কনসেপ্ট শিখে গেছিস। তাহলে মডিউল থেকে এখন অব্দি তোরা কি শিখলি বলতো আমাকে? না বেসিক্যালি এই যে সেইল ফ্লোর, এটার কাজটা শিখে গেলি, আর এই যে SQRT, এগুলো একটু মনে রাখতো, আমি লিখে দিই এখানে তোদের, এটা নোট করে নে, এখানে লিখে দিচ্ছি আমি সুন্দর করে। এক হচ্ছে SQRT, ঠিক আছে। তারপরে এদিকে সাইন, কস, ট্যান, পাও, এফএবিএস, এগুলো সব কটাই ফ্লোটে অ্যান্সার দেবে, একদম মাথার মধ্যে ঢুকিয়ে নে, যাই কোশ্চেন দিক আমি যেন আউটপুটটা ফ্লোটে ডিসপ্লে করি। আর এক্সেপ্ট সেইল আর হচ্ছে ফ্লোর, এগুলো ইন্টিজারে দেবে, ঠিক আছে। ম্যাথ মডিউলের মধ্যে এই যে ফাংশনগুলো আছে সেগুলো আমি লিখে দিলাম, তো এটা একটু মাথার মধ্যে যেন থেকে যায়। বলছে মডিউলের কোনো অবজেক্টকে অ্যাক্সেস করার জন্য ড্যাশ চিহ্ন ব্যবহার করা হয়। তো ওই যে অবজেক্ট, যেমন আমরা ক্লাসকে হচ্ছে কিনা ব্যবহার করছি, তো ডট অপারেটর দিয়ে আমরা কল করি, তো সি। ইম্পোর্ট হলো একটি ড্যাশ, কি এটা? ভেরিয়েবল, কনস্ট্যান্ট, লিটারেল, কিওয়ার্ড। তো ইম্পোর্ট একটা কিওয়ার্ড, কিওয়ার্ড আবার কি না, এগুলো হচ্ছে রিজার্ভড ওয়ার্ড বা প্রিডিফাইন্ড ওয়ার্ড। পাইথন ইন্টারপ্রিটার এর মানে আগে থেকেই জানে এর কি কাজ, বোঝা গেছে। নেক্সট, মডিউল ইম্পোর্ট করার পর ড্যাশ নামের, সরি, ড্যাশ নামের ডিকশনারিতে ক্যাশ হিসেবে সংগ্রহ করা হয়। ক্যাশ হিসেবে সংগ্রহ করা হয়, ব্যাপারটা কিরকম? অপশন কি বলছে? ইম্পোর্ট মডিউল, ইম্পোর্ট সিস। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা এটা না, এটার ইংলিশটা, তোরা ইংলিশ পেপার ফলো করবি, যেগুলো একটু বাংলায় অসুবিধা হচ্ছে ইংলিশ ভার্সনে চলে যাবি। তো ক্যাশ, এই যে এইটা বলছে ক্যাশ, ওকে ওকে। তো যেমন তোরা পড়েছিস ক্যাশ মেমোরি, মানে বেসিক্যালি টেম্পোরারি স্টোরেজ, ফ্রিকোয়েন্টলি ইউজড ডেটাগুলো ওই ক্যাশে গিয়ে জমা হয়। ওকে, যেমন ফোনে দেখবি ক্যাশ মেমোরি থাকে, আমাদের ক্যাশেটা ক্লিয়ার করতে হয়, ওকে, টেম্পোরারি ডেটাগুলো ওখানে স্টোর হয় বলে। তো সেরকম আমরা যখন একটা মডিউল ইম্পোর্ট করি, যেমন আমি লিখলাম ইম্পোর্ট ম্যাথ, তাহলে এই ম্যাথ মডিউলটা আমরা ইম্পোর্ট করলাম, সেটা লোড হলো। তো এবার একটা সিস বলে মডিউল আছে, ঠিক আছে, পাইথনে, মানে সিস্টেম, সিস ফর সিস্টেম। তো ও কি করে, একটা ডিকশনারি ক্রিয়েট করে, যেখানে ওই যেগুলো আমরা লোড করেছি মডিউলগুলো সেগুলো স্টোর রাখছে। তাহলে এবার ডিকশনারি মানে কি, কি এবং ভ্যালু এই পেয়ারে স্টোর রাখবে, ঠিক আছে। যেমন এখানে ম্যাথ করলাম, ওই সিস মডিউলের মধ্যে এই ম্যাথটা অ্যাজ আ কি স্টোর হবে, বোঝা গেছে। এটা একটা বিল্ড ইন মডিউল, এইভাবে স্টোর হয়, এটা কি? বিল্ড ইন মডিউল, বিল্ড ইন মডিউল, এটা ডিকশনারিতে স্টোর হবে। তো কার মধ্যে হয়? এখানে বলেছে দেখ, ড্যাশ নামের ডিকশনারিতে না, সেটা হয় সিস নামের মডিউলে। এই যে এটা দিয়েছে, কল করতে হয় বেসিক্যালি সিস ডট মডিউল, কল করলে আমরা পাবো। দেন যদি আমরা
এই ম্যাথ এটাকে কিটাকে পাস করি, আমরা এরকম একটা আউটপুট পাই যে বিল্ড ইন মডিউল বলে। ঠিক আছে, এটা একটু অ্যাডভান্স কনসেপ্ট, তো তোরা জেনে গেলি। এদিকটাও আমি তুলে দিই। বলছে পাইথনের ড্যাশ মডিউলে একাধিক ম্যাথমেটিক্যাল ফাংশন সংরক্ষিত থাকে। তো অবভিয়াসলি সেটা ম্যাথ, কিন্তু অপশন এতে দেখ লাস্টে এস দিয়েছে, আর অপশন সিটা তাহলে সঠিক হয়ে যাবে। হ্যাঁ, স্ট্রাকচারটা ঠিকঠাক রাখতে হবে, অপশন খুব ভালো করে চেক করতে হবে। 5 নম্বর, এসকিউআরটি ফাংশন ড্যাশ টাইপের ভ্যালু রিটার্ন করে। তাহলে এসকিউআরটি ফ্লোটিং পয়েন্ট এক্ষুনি বলে আসলাম। ইম্পোর্ট ম্যাথ এসকিউআরটি অফ -9। তাহলে এইবার তোরা তো এটা আমাকে বল, এসকিউআরটি অফ -9 যখন করতে যাবে, মানে এটা বেসিক্যালি কি, √9। তো এটা তো একটা কমপ্লেক্স নাম্বার চলে আসছে অঙ্কে, জানিস তো। এটা মানে কি বলতো, 3i, তাই তো। কিন্তু পাইথন আইটাকে জে করে দেবে। তো ম্যাথ মডিউলের মধ্যে সেটা হয় না, তার জন্য আবার সি ম্যাথ মডিউল আছে, সেটাকে ইউজ করতে হয়। সি ম্যাথ মানে কমপ্লেক্স নাম্বার নিয়ে কাজকর্ম। তখন যদি আমরা এটা লিখি যে ম্যাথ, সরি সি ম্যাথ, দেন লিখছি এসকিউআরটি, দেন আমরা পাস করলাম -9, তখন আউটপুট দেবে 3j, কারণ আইটাকে জে করে দেয়। কিন্তু ওরা বলেছে ম্যাথ মডিউল, ম্যাথ মডিউলের মধ্যে এরকম করতে পারবে না, রুট করতে পারবে না, অবাস্তব, রিয়েল নাম্বার নয়, আয়োটা এসে যাচ্ছে। তো তাই জন্য এটা কি হবে, এরর দেবে, অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কিন্তু সি ম্যাথ বললে কিন্তু তখন আবার 3 যেটা অ্যান্সার হতো, তো এটা দেখবি। নেক্সট আবার দেখ সেইল দিয়ে কোশ্চেন করেছে, সেইল আর ফ্লোর দিয়ে কোশ্চেনের ছড়াছড়ি। তো দেখ সেইল আমাকে, সেই -13 থেকে একটু বড়, সেটা কি হবে, -13 হবে, নিয়ারেস্ট আছে। -13 বড় না -13.26? মাইনাসের ক্ষেত্রে নাম্বার যত বড় হয় সেটা অ্যাকচুয়ালি ততটাই ছোট, তাই তো। তাহলে এখানে আমার -3টা বড় অ্যাজ কম্পেয়ার টু দিস। গট ইট। নেক্সট, ফ্লোর ফাংশন ড্যাশ টাইপের মান প্রদান করে। তাহলে ফ্লোর ইন্টিজার টাইপের, তাহলে অপশন ডি। ওই যেটা লিখে দিলাম না লিস্টটা, এটা একবারে মাথার মধ্যে ছবি ঢুকিয়ে নে। ওকে, এটাকে এই তাহলে যে কোনো কোশ্চেন আসলো, যে কোনো ক্যালকুলেশন দিলো, তোরা পেরে যাবি। ঠিক আছে, চলো নেক্সট আমরা এত দূর রাখি। ম্যাথ ফ্লোর দিয়েছে আবার, তাহলে ফ্লোর 2.35, এর থেকে ছোট লাগবে এবং সেটা লার্জেস্ট ইন্টিজার হতে হবে, তাহলে 2 হবে এ। ম্যাথ ডট পাইতে, পাই হলো, পাই একটা কনস্ট্যান্ট, ম্যাথামেটিক্যাল কনস্ট্যান্ট যার ভ্যালু 3.14159। তাহলে ম্যাথ হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে ম্যাথ ডট পাও 2, -2 এক্সিকিউট করলে কি ফলাফল হবে, তাহলে করো। বলছে ম্যাথ ডট পাও, কি বলেছে, 2, -2, তার মানে বেসিক্যালি পাও ফাংশন এটা এরকম ক্যালকুলেশন করবে। আর এটা মানেই তোরা সবাই জানিস 2 স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 1/4, আর 1/4 মানে হচ্ছে 0.25। তাহলে 0.25 আছে অপশানে, একদম বি, 0.25 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ড্যাশ ফাংশন কোনো সংখ্যার অ্যাবসলিউট মান রিটার্ন করে। অ্যাবসলিউট মান রিটার্ন করে, কে রিটার্ন করে, এরকম একটা কোশ্চেন তো আমরা একটু আগেও দেখলাম। তো এবিএসও করে, এফএবিএসও করে। ওকে, বাট মডিউলের আন্ডারে যেহেতু কোশ্চেনটা দিয়েছে, আমরা এফএবিএসটাকে বেশি প্রায়োরিটি দেবো। ঠিক আছে, ম্যাথ ডট এফএবিএস 0 ফাংশনটি প্রয়োগ করলে কি আউটপুট পাবো। দেখ 0, কিন্তু ফ্লোটা রিটার্ন করবে তো, 0 পজিটিভ নেগেটিভ এরকম কিছু হয় না। তো ফ্লোটা রিটার্ন করলে 0.0 হয়ে যাবে। এটা আমি একটা কোন এবিটিএ টেস্ট পেপার সলভ করা থেকে কিন্তু তোদের বুঝিয়েছিলাম, যে আমি শুধু লিখলাম 0, আর একটাতে লিখলাম 0.0। আমরা ম্যাথামেটিক্স কনটেক্সটে দুটোর ভ্যালু সেম, এই 0.0টাকে আমরা 0ই ধরি, তাই তো। বাট প্রোগ্রামিং সেই কনটেক্সটে এটা একটা ইন্ট, এদের টাইপ আলাদা, আর 0.0 এটা হচ্ছে ফ্লোট। তো দুটো আলাদা বিহেভ করে কিন্তু। ঠিক আছে, তাহলে 0.0 হচ্ছে অ্যান্সার। ম্যাথ ডট এভিএস এ, এফ এভিএস এ ম্যাথ হলো একটি ড্যাশ এবং এফ এভিএস হলো একটা ড্যাশ। তাহলে ম্যাথ তো একটা মডিউল আর এফ এভিএস কি একটা ফাংশন। তাহলে দেখো মডিউল ফাংশন অপশন এতেই আছে কারেক্ট অ্যান্সার। ম্যাথ ডট পাও, আচ্ছা পাও, তাহলে 13 কত বলছে, এক্সপোনেন্ট 0, তাহলে এটা হচ্ছে 1, কিন্তু ম্যাথ মডিউলের মধ্যে পাও, তাহলে আমার ফ্লোটে অ্যান্সার করবে 1.0। তাহলে অপশন বি, খুব খেয়াল রাখতে হবে, তাহলে নিজেরাই হয়তো বুঝতে পারছিস কতটা কেয়ারফুল হতে হবে, কারণ এখানেও 1 আছে, এখানেও 1.0 আছে। এগুলো যদি না মনে থাকে ভুল হয়ে যাবে, মনে হবে এত সোজা কোশ্চেন আমি করে আসলাম, কিন্তু নাম্বার কেন পেলাম না। নেক্সট, ড্যাশ মডিউল কোনো নির্দিষ্ট ক্রম ছাড়া একটি অপ্রত্যাশিত সংখ্যা নির্ণয় করে। সে তো র্যান্ডম করে, নির্দিষ্ট ক্রম ছাড়া অপ্রত্যাশিত, মানে র্যান্ডমলি একটা নাম্বার সে জেনারেট করে দিচ্ছে।
ঠিক আছে। নেক্সট, র্যান্ড ইন্ট ফাংশন ড্যাশ মান রিটার্ন করে। তো র্যান্ড ইন্ট এখানেই আছে, বলছে ইন্টিজার ভ্যালু তুমি রিটার্ন করো, তাহলে অপশন এ। র্যান্ড ইন্ট ফাংশন ড্যাশটি প্যারামিটার নিয়ে গঠিত, দুটো আমি তো দেখালাম, দেখ একটা হচ্ছে র্যান্ড ইন্ট আর একটা হচ্ছে র্যান্ড রেঞ্জ। এর প্যারামিটার কি, স্টার্ট আর স্টপ দুটোকেই ইনক্লুড করে। আর র্যান্ড রেঞ্জের প্যারামিটার কি, স্টার্ট, স্টপ অ্যান্ড স্টেপ, তিনটে। তো এটা একটু মনে রাখতে হবে, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3, কিন্তু এখানে স্টপটা কিন্তু ইনক্লুড করে না, খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নে। তো র্যান্ড-ইন্টের কটা প্যারামিটার, দুটো প্যারামিটার। বলছে র্যান্ড-ইন্ট 2,6 ফাংশনটি এক্সিকিউট করলে ড্যাশ মান উৎপন্ন হতে পারে। তাহলে র্যান্ড-ইন্ট বলেছে, তাহলে 2 থেকে শুরু করে কোনো তো স্টেপ সাইজ এখানে কিছু নয়, 1 করেই যাবে। তাহলে 2, 3, 4, 5 এবং এখানে আমরা জানি 6টাকেও ইনক্লুড করে, তাহলে 6ও করবে। তাহলে 2, 3, 4, 5, 6 কোথায় আছে, অপশন বি তে আছে। ঠিক আছে। বাট এটা যদি র্যান্ড রেঞ্জ দিয়ে লিখতো তখন 2, 3, 4, 5 অপশন সি চুজ করতাম। তাহলে যদি আমার ফাংশন চেঞ্জ করে দেয়, আমার আউটপুটটাও টুক করে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে। তো এখানে আমাদের এই পোর্শনটা হয়ে গেল 5টা। আমরা এই পাশে যাই এবার। ওকে, বলছে র্যান্ড রেঞ্জ ফাংশন ড্যাশ মান রিটার্ন করে। তো র্যান্ড রেঞ্জ কি করে, ইন্টিজারই রিটার্ন করছে, একটা ইন্টিজার ভ্যালু সেটা জেনারেট করছে। স্ট্যাটিস্টিক্স মডিউল ড্যাশ টি বিল্ড ইন ফাংশন নিয়ে গঠিত। স্ট্যাটিস্টিক্স তার মধ্যে আমরা এক্ষুনি দেখালাম যে সেন্ট্রাল টেন্ডেন্সি মাপতে মিন, মিডিয়ান, মোড তিনটে ফাংশন থাকে। তো তিনটে বিল্ড ইন ফাংশন। মিন ফাংশন ব্যবহার করার জন্য ড্যাশ মডিউল ইম্পোর্ট করা হয়। স্ট্যাটিস্টিক্স মডিউল গণিতের বিভিন্ন পরিসংখ্যানমূলক কাজ সম্পাদনের জন্য ড্যাশ মডিউল ব্যবহৃত হয়। আগেন ইট ইজ স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে। ওকে, 24, ড্যাশ ফাংশন একটি ডেটা সেটের মধ্যে সবচেয়ে বেশিবার পুনরাবৃত্ত হওয়া মান নির্ণয় করতে ব্যবহৃত হয়। তো আমি তো বললাম যখন মোডের কথা বলছিলাম না, কমন রিপিটেড আইটেম যে ভ্যালুটা সেটা হচ্ছে কিনা মোড ভ্যালু। তাহলে আমাকে কোন ফাংশন ইউজ করতে হবে এখানে, মোড, স্ট্যাটিস্টিক্স ডট মোড, দেন ডেটা সেটটাকে আমাকে পাস করতে হবে। তাহলে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। স্ট্যাটিস্টিক্স ডট মোড এর ফলাফল, তাহলে এর মধ্যে দেখতো কে বেশি রিপিট হয়েছে, 4, 3, 2 আমরা দেখতে পাচ্ছি বেশি রিপিট হয়েছে নাকি, নাকি 3, 3 এখানে একবার হয়েছে, এখানে একবার হয়েছে, এখানে একবার। আচ্ছা 3 3বার অকার হয়েছে, বাট 2 দুবার অকার হয়েছে। তাহলে বেশি কে অকার হয়েছে, 3বার, মানে 3টে। তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বাট যদি কোশ্চেনটা এরকম দিত, আমাকে বলতো তোদের মোড বার করতে বলছে, আমি এরকম লিখছি শর্টে, মোড বার করতে বলছে 4,3,2,2,3, এইবার বলতো কে হবে। এরকম দেখ, এখানে 3 কবার আছে, দুবার আছে, আবার 2ও কবার আছে, সেই দুবারই আছে, তাই তো। এরকম ক্ষেত্রে যে আগে আসে, এই যে ডেটাটা দিয়েছে ডেটা সেট, যে আগে আসবে সেটা হচ্ছে আমার অ্যান্সার। এটা একটু নোট করে নিবি কিন্তু, নোট। তো সেই দিক থেকে দেখতে গেলে 3টা আগে এসেছে, তাহলে এখানে 3 হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। এটা পাইথনের এই যে কনসেপ্টটা, এটা পাইথন আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট 3.7 কি 3.8 এই পরের যে ভার্সনগুলো সেখানে এই কনসেপ্টটা, যে আগে আসবে সেই হচ্ছে কিনা আউটপুট দেবে। যদি আমি এরকম বলতাম যে মোড বার করো 4,2,3,3,2, তাহলে এখানে আগেন দেখ 3টে কবার আছে, দুবার আছে, আবার এখানে একবার 2, এখানে একবার 2, এটাও 2 আছে। কিন্তু কে আগে এসেছে, 2 না 3, না 2টা আগে এসেছে, তাহলে এটা অ্যান্সার হবে। বোঝা গেল কনসেপ্টটা। তো এটা একটু মানে ট্রিকি, যদি কোশ্চেন করে এরকম দিয়ে দেবে। বলছে 26, ড্যাশ হলো একটি পাইথনের বিল্ড ইন মডিউল। তো নামপাই, পান্ডাস, রিকোয়েস্ট এগুলো সবই থার্ড পার্টি মডিউল বা এক্সটার্নাল মডিউল। তাহলে বিল্ড ইন কোনটা, সেটা হচ্ছে সি, ম্যাথ। নেক্সট, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ড্যাশ কিওয়ার্ডের সাহায্যে আগে থেকে সেভ করা কোনো মডিউল পুনর্ব্যবহার করতে পারি। তো আমরা যেমন ইউজার ডিফাইন্ড যে মডিউলগুলো আমরা আগে বানিয়ে একটা ফোল্ডারে সেভ করেছি, দেন আমি একটা প্রোগ্রাম করছি, সেখানে ইম্পোর্ট করছি, রাইট। তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ইম্পোর্ট ম্যাথ, অ্যাগেইন ইট ইজ ফ্লোর দিয়ে কোশ্চেন করেছে। তাহলে -1.23, তাহলে -1 এর থেকে ছোট কে, -2 তে যেতে হবে, -3 তে যেতে হবে, কিন্তু -2 আবার -3 থেকে বড়, তাই জন্য আমরা ডিটাকে চুজ করব।
বোঝা গেছে? তাহলে আমাদের শূন্যস্থান হয়ে গেল, তাই তো? এবার হচ্ছে কলাম ম্যাচিং। তাহলে এই পেজটা আমাদের হয়ে যাবে। তাহলে চলো আমরা কলাম ম্যাচিংটা করে ফেলি ফটাফট। আর বেশি কোশ্চেন নেই তাহলে। আমার তো মেন টার্গেট থাকে তোদের এই এমসিকিউ গুলোকে বুঝিয়ে দেওয়া। এই এমসিকিউ এর আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এই সব কটা বুঝে গেলে বাকি যত কোশ্চেন থাকে, মানে কলাম ম্যাচিং, অ্যাজারশন, রিজনিং, ট্রু ফলস, হ্যাঁ, তারপর হচ্ছে স্টেটমেন্ট বেসড, তারপর কেস বেসড, ওগুলো তোরা এমনিই পারবি, কারণ ততটা কনসেপ্ট তোদের শেখা হয়ে যায়। যেমন এটা বলছে মিন, স্ট্যাটিস্টিক্স ডট মিন, তাহলে অ্যাভারেজ। ৫ আর ১ ৬ আর ২ ৮ আর ৩ ১১ আর ৪ ১৫, তাহলে ১৫কে আমরা ৩ আর ২ ৫, ১৫কে ৫ দিয়ে ভাগ করলে আমরা ৩ পাই, তাহলে একের এইটা হয়ে যাবে, মানে A3। ঠিক আছে? নেক্সট মিডিয়ান। মিডিয়ান মানে আমরা জানি মিডিল ভ্যালু। তার আগে অবশ্যই এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিতে হবে। অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও। তাহলে ফার্স্টে কে আসবে? ১ ২ ৩। তাহলে এখানে যদি আমরা করি ১ আসবে, ২ আসবে, ৩ আসবে। দেন কে আসবে রে? ৭ ৮ ৯ আসবে। ৭ ৮ ৯। তাহলে ৩ ৩ ৬। এখানে দেখ ইভেন নাম্বার পেয়েছি। ইভেন টোটাল যে নাম্বারগুলো আছে সেটা কটা? ৬ আছে না? তাহলে ইভেন নাম্বার। তখন আমরা কি বলেছি? মিডিল দুটো ভ্যালু নিতে হবে। তাহলে ৩ প্লাস ৭, সেটাকে ২ দিয়ে ভাগ করতে হবে। তাহলে ১০/২ মানে হচ্ছে ৫। তাহলে এখানে ৫ আছে, 5.0 আছে। ঠিক আছে? ফ্লোটে। তো দেখো মিডিয়ানের জন্য কোনটা হয়ে যাবে? ১ হয়ে যাবে। বোঝা গেল? আর মোট যেটা পড়ে আছে, কে বেশি? এই দেখ এই দেখ, সেম কোশ্চেনে দিয়ে দিয়েছে 2 7 6 7 দেন 6। এখানে 7ও দুবার আছে, আবার 6ও দুবার আছে, কিন্তু কে আগে এসেছে? 7টা আগে এসেছে, তাহলে 7 হবে অ্যান্সার, এবং তাই আছে একমাত্র। দেখ 7। বোঝা গেল? নেক্সট পাও। তো এগুলো আর কি বোঝাবো বল, এগুলো তোরা এখন নিজে থেকেই পেরে যাবি। তো পাও দেখ কি কাজ করবে বেসিক্যালি, ফাংশনটি ম্যাথ মডিউলের একটি ফাংশন, এটা হয়ে যাবে। হ্যাঁ, র্যান্ড রেঞ্জ হচ্ছে র্যান্ডম মডিউলের একটা ফাংশন, আর মিডিয়ান হচ্ছে স্ট্যাটিস্টিক্স। হয়ে গেল। অপশন তোরা দেখে নিবি কোন অপশনটা হবে, একটু মিলিয়ে নিবি। আমি জাস্ট এখানে অ্যান্সার বলে দিচ্ছি। র্যান্ডম ডট র্যান্ডম এটা কি করে? এই হচ্ছে 0.0 থেকে 1.0, আমি একটাই স্টেটমেন্ট দেখতে পাচ্ছি, তো আমি এটাকে টিক মেরে দেবো। র্যান্ডম ডট র্যান্ডিন্ড, তো দেখো এটা আবার পড়তে হবে। একটি এই ফাংশন দুটি পূর্ণ সংখ্যা দিয়ে তৈরি পরিসীমার মধ্যে একটি র্যান্ডম পূর্ণ সংখ্যা তৈরি করে। ইয়েস, সেটাই হচ্ছে র্যান্ড ইন্ট করে। আর র্যান্ড রেঞ্জ যেটা পড়ে আছে সেইটা। ঠিক আছে? মানে এই যে বলছে দেখ, নির্দিষ্ট স্টেপের ভিত্তিতে একটা র্যান্ডম পূর্ণ সংখ্যা তৈরি করে। তো স্টেপ যখনই বলছে সেটা হচ্ছে র্যান্ড রেঞ্জ। তো আমাদের এই পেজটাও কমপ্লিট হয়ে গেল। এইদিকে চলে আসো। এদিকে আর কিছু সংখ্যক কি আছে, এটাকে আমরা সলভ করে নিই ফটাফট। বলছে ইম্পোর্ট ম্যাথ অ্যাঙ্গেল। ওরে বাবা, সেই যে একটা বোঝালাম তোদের, ঠিক আছে, ওরকম করে করে করতে হবে। তো দেখ এখানে আমরা যদি ট্রিক অ্যাপ্লাই করি, যেমন কি কি বলেছে দেখি একটু, সবকটাই কি সাইন? এটা সাইন, এটা কস, এটা ট্যান। তার মানে বেসিক্যালি সাইন প্রথমেরটা কত ভ্যালু? 45, কিন্তু এটা বেসিক্যালি রেডিয়ানসে, রেডিয়ানে কিন্তু ইনপুট নেয়। এটা হচ্ছে কস 60, কস 60, সেটা হবে র্যাড। আর একটা কত? সরি কত? 30, সেটা কত রে? ট্যান বলেছে নাকি? ট্যান 30 র্যাড। তাহলে তোদের কাজ কি হচ্ছে? আগে এটাকে ডিগ্রিতে করা, এই র্যাডের ভ্যালুগুলোকে, যেমন আমি সাইনটা দেখিয়ে দিচ্ছি আর একবার। ঠিক আছে, ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। দেখ, তাহলে সাইন 45 ইন্টু, এটাকে আমরা গুণ করবো কি 1 র্যাড, অর্থাৎ সেটাকে 57.3, তুই অ্যাপ্রক্সিমেটলি 57 ধরতে পারিস। আচ্ছা এখন দেখ সাইনের ভ্যালু, এটা তোরা জানিস তো যে সাইনের যে ভ্যালুটা হয় সেটা -1 থেকে +1 এর মধ্যে হয়, মানে -1 থেকে +1 এর মধ্যে। তার মানে অপশন 2 তো -6 আছে, তার মানে এটা কখনোই হতে পারে না, অপশন 2। ওকে, তাহলে বেঁচে রয়েছে অপশন 1 আর 3, এর মধ্যে কোনটা হবে? তো দেখ দুটোই হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে, ডিফারেন্স হচ্ছে নেগেটিভ। তো তোকে দেখতে হবে এই সাইন, এটার ভ্যালুটা কত হচ্ছে, ওই যে ভ্যালুটা পাবি সেটাকে আবার তুই 360 দিয়ে ভাগ করবি, মানে যদি অনেক বড় ভ্যালু পাস। দেন যে রিমাইন্ডারটা পাচ্ছিস সেটাকে এবার ভাঙতে হবে, কাছাকাছি 180 দিয়ে ভাঙবি, ওই কোয়াড্রেট যে সিস্টেমটা বললাম সেইটা দিয়ে করতে হবে, তাহলে তোরা বুঝে যাবি এটা মাইনাস হবে না প্লাস হবে। এটা একটু করে দেখে নিবি। এখানে করতে গেলে আবার সেই ভিডিও পুরো লম্বা হয়ে যাবে। বুঝিয়ে তো দিলাম, ওইভাবেই করতে হবে। হ্যাঁ, তো এই দুটোর মধ্যে যেকোনো একটা হবে। এটা আই থিঙ্ক 45, তো অনেকটাই ছোট হবে, -8। দেখি কি বলছে, ডি A3 বলছে, না পজিটিভেই আছে, তো এইটা হবে। তোরা একটু করে দেখে নিবি।
ওকে। তারপরে কি বলছে, বি এর এক, বি এর এক মানে এইটা হবে, এটা তখন মাইনাসে কস, আর এইটার ক্ষেত্রে এইটা। ঠিক আছে, চলো নেক্সট এফ এবিএস। তো এফ এবিএস কি করে, একটি সংখ্যার অ্যাবসলিউট ভ্যালু অর্থাৎ পরম মান রিটার্ন করে এবিএস। র্যান্ডিন্ট, র্যান্ডিন্ট কি করে, মিন হচ্ছে প্রদত্ত সংখ্যার গড়, তাহলে মিনটা আমরা আগে করে নিই ফটাফট, এটা হচ্ছে গড়। আর ফ্লোর, ফ্লোর হচ্ছে কই গেল, এই যে ফ্লোর, প্রদত্ত পরিসরের মধ্যে একটি র্যান্ডম র্যান্ডম সংখ্যা রিটার্ন করে, তো এটা হচ্ছে র্যান্ডিং। আর নিচের কাছাকাছি পূর্ণ সংখ্যার পরিবর্তন করে, এটা হচ্ছে ফ্লোর, ইন্টিজারে কনভার্ট করছে, কাছাকাছি নিয়ারেস্ট। ওকে, তো এটাও তোরা পারবি। ম্যাথ ডট এসকিউআরটি 25, তো এসকিউআরটি অফ 25, সেটা করলে কত 5 হবে না 5.0 হবে, তো দেখো এর ক্ষেত্রে 4 হয়ে যাবে। ম্যাথ ডট এফ এবিএস -5, তো বলছে এফ এবিএস সেটা কত -5, তো এটা করলে মাইনাসটাকে পজিটিভ করে দেবে 5, কিন্তু এফ বলেছে অর্থাৎ ফ্লোটে, তাহলে 5.0, এটাও 5.0। ওই বাবা, এখানে তো অপশন একটা দিয়েছে, তাহলে এটা কি দেখি কি করেছে, বি বলছে, বি মানে এ 3, এ 3। ও এখানে দেখ, লজিক্যালি কিন্তু এটা হবে অ্যান্সার 5.0 দুটোর ক্ষেত্রেই। তো এখানে এরা এই 25টাকে অ্যাজ আ 5ই ধরছে, আর এই -5টাকে এফ এবিএস বলে বেশি প্রায়োরিটি দিচ্ছে 5.0টাকে। ঠিক আছে, তো যেটা করবি, বাট অ্যাকচুয়াল তো এটাই। আর 5.2 এর সেল ভ্যালু কি হয়ে যাবে, 6 হয়ে যাবে। আর পাও 6 স্কোয়ার, 6 স্কোয়ার হচ্ছে 36.0। ওকে, বিবৃতি আর কারণ, চলো একটা দুটো দেখিয়েই দিই। বিবৃতি আর কারণ দেখ কি বলছে। যেমন 1 নম্বর কোশ্চেনটা আমরা সলভ করব। ম্যাথ এসকিউআরটি -16 অপারেশনটি প্রয়োগ করলে আউটপুট হিসাবে এরর পাবো, একদম, কারণ এখানে মাইনাস এসে গেছে, তো ওটা একটা কমপ্লেক্স নাম্বারের মধ্যে পড়ছে, তাহলে এটা এরর পাবো, ইটস ট্রু। ঋণাত্মক সংখ্যার বর্গমূল নির্ণয় করা যায় না, তাই ত্রুটি হিসেবে ভ্যালু এরর উৎপন্ন হয়, একদম রিজনটা ঠিকঠাক দিয়েছে, তাহলে দেখো কোনটা হবে। বিবৃতি এ ও কারণ উভয়ই সত্য এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা, ঠিক, অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো এগুলো পড়ে পড়ে তোরা করতে পারবি। যেমন দেখ দুয়েরটা কি বলছে, একটি মডিউল থেকে নির্দিষ্ট কিছু অবজেক্টকে অন্তর্ভুক্ত করার জন্য ফ্রম মডিউল ইম্পোর্ট স্টেটমেন্টটি ব্যবহার করা হয়। হ্যাঁ, এটাই তো করি, পার্টিকুলার কোনো যখন আমরা অবজেক্টকে টার্গেট করি তখন ফ্রম মডিউল ইম্পোর্ট দেন সেই অবজেক্টগুলোর নাম। কারণ কি বলছে, মেমোরি স্পেসকে বেশি পরিমাণে ব্যবহার করার জন্য উক্ত স্টেটমেন্টটি ব্যবহার করা হয়। না, এটা কোনো কথাই হলো না, মেমোরি স্টেটমেন্ট এই সরি মেমোরি স্পেসকে আমি কেন বেশি ইউজ করতে যাব, তো এটা কিন্তু মিথ্যে। তো দেখো বি, এটা তো এরটা হবেই না, বি বলছে কারণ উভয় সত্য কিন্তু কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা না, না এটা তো সত্য নয়, কারণ আরটা কি মিথ্যা, বিবৃতি এ সত্য এবং কারণ মিথ্যা, হ্যাঁ অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপর দেখ বলছে প্রিন্ট র্যান্ডম র্যান্ডিন্ট 1 থেকে 20 আউটপুট হিসেবে শুধুমাত্র 15 রিটার্ন করবে, না 1 থেকে 20-র মধ্যে যে কোনো সংখ্যা, কেন শুধু 15 করবে, তাহলে এটা মিথ্যা। বলছে র্যান্ড ইন্ট ফাংশন দুটি পূর্ণ সংখ্যা দিয়ে তৈরি পরিসীমার মধ্যে ভিন্ন ভিন্ন মান উৎপন্ন করে। র্যান্ড ইন্ট হচ্ছে কিনা ভিন্ন ভিন্ন, হ্যাঁ এটা একটা ট্রু, ভিন্ন ভিন্ন মানই তো উৎপন্ন করবে, দুটো রেঞ্জ আমরা দিয়ে দিয়েছি নাম্বারের তার মধ্যে, তাহলে বেসিক্যালি দেখ অপশন ডি যেটা এ মিথ্যা, অর্থাৎ স্টেটমেন্ট এ, বাট যা রিজন সেটা কিন্তু ট্রু বলেছে। ঠিক আছে, তো এইভাবে করতে হবে। এই পোর্শনটা আমাদের হয়ে গেল। আর কি বলছে দেখি, সেইল ফাংশন একটি সংখ্যাকে তার উপরের নিকটবর্তী পূর্ণ সংখ্যায় পরিণত করে। হ্যাঁ ইটস ট্রু, তাই তো করে। উপরে, এখানে যে উপরের মানে কি, মানে স্মলেস্ট ইন্টিজার বাট গ্রেটার দ্যান ইকুয়াল টু এক্স, যেটা বোঝাচ্ছিলাম। আর রিজন বলছে মিন ফাংশনের সংখ্যা ছাড়া অন্য কোনো টাইপের ডেটা সেট দেওয়া হলে প্রোগ্রামের টাইপ এরর হবে। তো এখানে তো এর কারণ, আমরা তো সেইল নিয়ে কথা বলছিলাম, হুট করে কেন স্ট্যাটিস্টিক্স মিন ঢোকালো, তো এটা ঠিক রিজন নয়। ঠিক আছে, এর অপশন বি বলতে তোরা দেখে নিবি কি আছে অপশন বিতে, তো যেটা আমি বুঝিয়ে দিলাম এটাই। এ, কোনো প্রোগ্রামে ম্যাথ মডিউল ইম্পোর্ট করার পর রেজাল্ট এত করা হলে প্রিন্ট রেজাল্ট স্টেটমেন্টটি এক্সিকিউট করলে এরর প্রদর্শিত হবে। এরর, আমরা ম্যাথ মডিউলটাকে ইম্পোর্ট করলাম, দেন রেজাল্ট ইজ ইকাল টু এফ এবিএস, হ্যাঁ এরর দেবে, কেন বলতো, আমাকে তো ম্যাথ মডিউলটা ইম্পোর্ট করেছি,
আমাকে লিখতে হবে ম্যাথ ডট এফ এবিএস দেন -20। ওরা শুধু এফ এবিএস লিখেছে, তাহলে অবভিয়াসলি এরর দেবে, ইটস ট্রু। ঠিক আছে, দেন কি বলছে, ইম্পোর্ট মডিউল করার পর মডিউলের অবজেক্টগুলি সরাসরি অ্যাক্সেস করা যায় না। হ্যাঁ, যেটা বলেছে রিজনটা, মডিউলের নাম ব্যবহার করে ডট নোটেশন দিয়ে অ্যাক্সেস করতে হয়, তাহলে এটাও ট্রু, মানে রিজন যেটা দেখিয়েছে, অর্থাৎ কারেক্ট এক্সপ্লেনেশন। আর লাস্ট হচ্ছে, কোনো মডিউলের অন্তর্গত কোনো ফাংশন ব্যবহারের জন্য প্রথমে মডিউলটাকে ইম্পোর্ট করতে হয়, ভেরি ট্রু। আর রিজন বলছে কোনো মডিউলের কোনো ফাংশনকে প্রোগ্রামের মধ্যে যে কোনো জায়গায় ব্যবহারের উদ্দেশ্য ইম্পোর্ট স্টেটমেন্ট লেখা হয়, দিস ইজ অলসো ট্রু। ঠিক আছে, একদম কারেক্ট রিজন দেখিয়েছে। তো এই ছিল অ্যাজারশন রিজনিং। চিত্রভিত্তিক দেখ কি দিয়েছে, এগুলো খুবই সোজা হয়। যেমন বলছে মডিউল, এখানে একটা কোশ্চেন মার্ক দিয়েছে। তো বিল্ট ইন মডিউল জানি, ইউজার ডিফাইন মডিউল জানি, তাহলে এখানে কি হতে পারে? আর একটা বেঁচে আছে এক্সটার্নাল বা থার্ড পার্টি। কি আছে? ইন্টারনাল, ইউজার স্পেসিফাইড, এক্সটার্নাল। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? ওকে, চলো 2 নম্বর। এটা একটা ছবি দিয়েছে অনেক বড়, কি বলছে দেখি। নিম্নের কোন চিত্রটি ইম্পোর্ট মডিউল স্টেটমেন্টের কার্যপ্রণালীকে সঠিকভাবে বর্ণনা করে? আচ্ছা আচ্ছা, তো আমি এখানে একটু বুঝিয়ে দিই। ঠিক আছে, এখানে বুঝিয়ে দিই। তাহলে আমরা যে মডিউলটা লিখি, এই যে এখানে ইম্পোর্ট মাই মডিউল সব কটাতেই আছে। তাহলে আমরা মডিউলটাকে ইম্পোর্ট করলাম, ওটাকে বলা হয় প্রোগ্রাম নেম স্পেস। এবার নেম স্পেসের মধ্যে আমার মডিউলটা আছে, এই যে এখানে মাই মডিউল আছে, এখানে প্রোগ্রাম নেম স্পেস। আচ্ছা, এটা আগে আছে, একদম ঠিক। তারপরে আমার অবজেক্টগুলো থাকে, অবজেক্ট 1, অবজেক্ট 2, অবজেক্ট 3। কিন্তু এখানে ডাইরেক্ট অবজেক্ট শুরু হয়েছে, কারণ এখানে আমাকে মাই মডিউল দিয়ে আগে লিখতে হবে আমার মডিউল নামটা, যেটা অপশন সি তে আমরা দেখতে পাচ্ছি। দেখ, প্রোগ্রামিং নেম স্পেস, দেন মাই মডিউল, তার আন্ডারে, যে মাই মডিউল আন্ডারে অবজেক্ট 1, অবজেক্ট 2, অবজেক্ট 3। এটা কারেক্ট, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে স্ট্রাকচার। তো এই পাতাটাও আমাদের হয়ে গেল। আর কি বাকি আছে দেখি, এইগুলো বাকি আছে, তাই তো? এখানে ট্রু ফলস আর এখানে কিছু বোঝানোর নেই। লাস্ট আমরা কেস বেস করবো। এই সত্য মিথ্যা তোরা এমনি পাবি, স্টেটমেন্টটাকে পড়বি, অ্যান্সার হতেও আছে, দরকার হলে দেখে নিবি, কোনো অসুবিধা হলে কমেন্টে করবি। আমরা কেস বেস করবো, তার আগে আর কিছু চিত্রভিত্তিক দেখি কি বলছে। বলছে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি একটি মডিউলের সঠিক গঠন পায়? হ্যাঁ, এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট দিতে পারে। তো মডিউল, আমরা জানি মডিউলের মধ্যে প্রথমে কি আছে? কনস্ট্যান্ট আছে, তারপরে ফাংশন, ফাংশনের মধ্যে ভেরিয়েবল থাকতে পারে, তারপরে আসে ক্লাসেস, যেটা মেম্বার্স, মেথড। ঠিক আছে, ক্লাসের মধ্যে যে ফাংশন সেগুলোকে মেথড বলা হয়, আর ভেরিয়েবলগুলোকে বলা হয় ডেটা মেম্বার। ওকে, তো একমাত্র অপশন বিতেই আমি দেখতে পাচ্ছি স্ট্রাকচারটা। প্রথমে মডিউল, দেন কনস্ট্যান্ট। খেয়াল রাখবি, যেমন অপশন এতে বলছে ফাংশন ডাইরেক্ট দিয়ে দিয়েছে এবং লাস্টে কনস্ট্যান্ট দিয়েছে, হবে না। এই মেম্বার আর মেথড কার মধ্যে থাকে? ক্লাসের মধ্যে থাকে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। আর ভেরিয়েবল ফাংশনের মধ্যে, তো এইটাকে একটু জেনে রাখবি। আর লাস্ট ডায়াগ্রামটা কি বলছে দেখি। নিচের কোন ডায়াগ্রাম বা চার্টের মাধ্যমে ফ্রম মডিউল ইম্পোর্ট অবজেক্ট কমান্ডের কাজ করার পদ্ধতি সঠিকভাবে সম্পন্ন হয়? তো বলছে অবজেক্ট নির্বাচন, দেন বলছে ক্যাশ মেমোরিতে সংরক্ষণ, মডিউল লোড, প্রোগ্রাম স্কোপে অবজেক্টের সংযুক্তি, মডিউল সন্ধান। না, মডিউল আমরা এই যে লিখলাম ফ্রম মডিউল ইম্পোর্ট অবজেক্ট, তাহলে আমাকে তো আগে সার্চ করবে, মানে ওই মডিউলটা প্রেজেন্ট আছে কিনা। যদি না থাকে এরর দেবে। তাহলে ফার্স্ট হচ্ছে মডিউল সন্ধান, কোন অপশানে আছে? বিতেও নেই, সিতেও নেই, ডিতে একমাত্র আছে। তাহলে দেখ মডিউল সন্ধান, দেন যদি খুঁজে পায় সেটা লোড হলো। লোড হওয়ার পরে আমরা যে অবজেক্টটাকে লিখেছি, লেটসে ম্যাথ মডিউল থেকে এসকিউআরটি ফাংশনটা, মানে ওটা অবজেক্ট, ওটাকে নির্বাচন করলাম। এরপরে প্রোগ্রাম স্কোপে অবজেক্টের সংযুক্তি ওরা অ্যাড করছে, লাইক ডট অপারেটর দিয়ে আমরা কল করছি। দেন ক্যাশ মেমোরিতে সংরক্ষণ, যেটা ওই সিস মডিউলে আমরা বোঝাচ্ছিলাম, স্টোর করছে অ্যাজ আ ডিকশনারি। ওকে, এটা হচ্ছে তোদের অ্যারেঞ্জমেন্টের একটা কোশ্চেন। এগুলো আউটপুট লিখে নিবি, তারপর দেখবি এর মধ্যে কোনটা আগে আসছে। যেমন বলছে মিন বার করতে, এগুলোর মিন করলে কত হবে? 7 আর 3 10 আর 4 14, 15, আর 15 আর 7 কত? 22 আর 6 28। তো 28কে আমরা 6 দিয়ে ভাগ করলে অবভিয়াসলি পয়েন্টে পাবো। তো পয়েন্টে 28কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, 6 4 যা 24, তার মানে 4 পয়েন্ট সামথিং, তাহলে অপশন মানে আউটপুট 2 এটা আগে আসবে। তাহলে আউটপুট 2টা দেখ কোন অপশনে আছে? একমাত্র বিতে আছে, আমাকে আর বাকিগুলো চেক করতেই হলো না, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো এইভাবে করতে হবে, এগুলো তোরা পারবি। আমি তাহলে বিবৃতি এগুলো ট্রু ফলস আর করাচ্ছি না, ডাইরেক্ট আমরা একটু কেস বেসড করে নিই। এখানে কিছু অপশন দেওয়া আছে, চলো দেখি।
কি বলছে দেখ, আমি কি একটু জুম করব নাকি বুঝতে পারছিস? চলো করেই নি। কেস বেসড অর্থাৎ ক্ষেত্রভিত্তিক। এখানে একটু গল্প বলে দেওয়া থাকে আগে, তারপরে কোশ্চেন দেয়। যেমন দেখ ফার্স্ট গল্প কি বলছে, পাইথন প্রোগ্রামিং এ মূলত বৃত্তের পরিধি, ক্ষেত্রফল ইত্যাদি নির্ণয়ে এবং অন্যান্য জ্যামিতিক ও বৈজ্ঞানিক ক্ষেত্রগুলিতে হিসাবের জন্য ব্যবহৃত হয়। উপরের ক্ষেত্রে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটি কি? তো বৃত্তের পরিধি আমরা জানি 2 পাই r, যেটাকে সার্কামফারেন্স বলে, সি ইজ ইকাল টু 2 পাই r। আবার আমরা এরিয়া ইজ ইকাল টু জানি পাই r স্কোয়ার। তো কি কমন, রেডিয়াস বা পাই এর যে ভ্যালুটা, এখানে দেখ অপশন দিয়েছে পাউ ফাংশন, সাইন ফাংশন, পাই কনস্ট্যান্ট অ্যান্ড ট্যান ফাংশন। তো ওরা কি নিয়ে কথা বলছে? পাই কনস্ট্যান্টটাকে নিয়ে কথা বলছে। তাহলে ম্যাথ ডট পাই বেসিক্যালি সি বলছে রেডিয়াস ইকুয়ালস টু 3 হলে সার্কামফারেন্স 2 পাই রেডিয়াস, প্রিন্ট সার্কামফারেন্স স্টেটমেন্টটি এক্সিকিউট করলে কি আউটপুট পাবো? তাহলে দেখো 2 পাই r, 2 × পাই × r মানে হচ্ছে রেডিয়াস। তাহলে 2 × পাই এর ভ্যালু কত? আমরা জানি পাই এর ভ্যালু 3.14 ইন্টু রেডিয়াস কত বলেছে? 3 বলেছে। তাহলে ক্যালকুলেশন করো, 3 × 2 = 6, 6 × 3 = 18, তো 18 পয়েন্ট সামথিং আসবে। তো একমাত্র অপশন এতে, এই বিতেই আছে 18.84 আছে। তাহলে এটাই আমরা চুজ করবো, আমার পুরোটা করার দরকারও নেই। বোঝা গেল? চলো নেক্সট 2 নম্বর কেস বলছে ম্যাথ মডিউলের কিছু ফাংশন ব্যবহার করে একটি পাইথন কোড লেখা হয়েছে। এই যে কোডটাকে ওরা লিখেছে। তাহলে প্রিন্ট r1 এক্সিকিউট করলে কি আউটপুট পাবো? তাহলে r1 এর মধ্যে কি আছে? পাও 4, -3। তাহলে 4⁻³ মানেই হচ্ছে 1/4³ তার মানে এটা 1/64, তাই তো? এটাকে সলভ করলে 0 পয়েন্ট আসবে, 10 আসলো হবে না, আবার 0 নিতে হবে। তাহলে 0.0 দিয়ে কিছু একটা আসবে। দেখ 0.0 দিয়ে একমাত্র অপশন বিতেই, আমার পুরোটা করার দরকারই পড়লো না। তো এইভাবে অ্যাপ্রোচ করতে হবে, ঠিক আছে? নেক্সট r2 প্রিন্ট করলে, এটা দুইটা নিচে পড়ে গেছে সাবস্ক্রিপ্টে, তো বেসিক্যালি r2 পাশেই হবে। বলছে প্রিন্ট করলে কি আউটপুট হবে? তো সেইল ফাংশন ইউজ করেছে 23.75। তো এর নিয়ারেস্ট মানে 23.75 এর থেকে বড় হতে হবে। তাহলে এর থেকে বড় কি কি হতে পারে? 24 মানে ইন্টিজার, 25 হতে পারে। তখন আমাদের আবার স্মলেস্টটা চুজ করতে হয়, তার মানে আমরা 24টাকে চুজ করব। তাহলে 24 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট r3 স্টেটমেন্টটির ফলাফল কি হবে? r3 বলছে এসকিউআরটি। তাহলে দেখো এসকিউআরটি 20, বাট পয়েন্টে দিয়েছে রে 25, তাই? তো যদি পয়েন্ট না থাকতো, যদি পয়েন্ট না থাকে, 20, 25 এর স্কোয়ার রুট তোরা জানিস কি হবে? তা 45 হয়। এটা একটা ট্রিক থাকে, যখনই কোনো নাম্বারের শেষে 25 দেখবি, তার মানে আমরা যে স্কোয়ার রুট পাবো তার শেষেও 5 হবে। এরপরে তুই বসিয়ে নে, 1 হবে না, 2 হবে না, 3 হবে না, 4 হবে, তখন 4 বসালেই হয়। ঠিক আছে? তো 45 যেহেতু পয়েন্টে দিয়েছিল, তো এখানে 4.5 হয়ে যাবে। তাহলে তাহলে দেখো কোথায় আছে, অপশন এ বলছে এরা, কিন্তু এখানে একটু আবছা, হয়তো মুছে গেছে। তো 4.5 হবে কিন্তু, ঠিক আছে? 4.5। r4 ভেরিয়েবল প্রিন্ট করলে আউটপুট প্রদান করবে। তাহলে r4 বলছে FABS -71.4, তাহলে ফ্লোর ভ্যালু চাই আমার। তাহলে সরি, এখানে তো FABS বলছে, ফ্লোর ভ্যালু কেন লাগবে? আমার তো মাইনাসটাকে পজিটিভ করে দেবে, তাহলে 71.4ই রাখবে। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 3 নম্বর গল্প কি বলছে, র্যান্ডম মডিউলের এই ফাংশনটি নির্দিষ্ট পরিসীমার মধ্যে এবং নির্দিষ্ট স্টেপের ভিত্তিতে একটি র্যান্ডম পূর্ণ সংখ্যা তৈরি করতে ব্যবহৃত হয়। এই ফাংশনটি নির্দিষ্ট ক্রমকে অনুসরণ করে না, দুটি পূর্ণ সংখ্যা দিয়ে পরিসীমার মধ্যে ও নির্দিষ্ট স্টেপ। আচ্ছা, এত গল্প যখন বললো, তার মানে কার কথা বলছে? একটাই হিরো আছে, সেটা হচ্ছে র্যান্ড রেঞ্জ। ঠিক আছে? তো সি, র্যান্ড রেঞ্জের কথা বলছে, দেখ যে ফাংশনের কথা বলা হয়েছে। নেক্সট, ফাংশনটিতে কটি ঐচ্ছিক প্যারামিটার আছে? তাহলে এখানে ফাংশনটিতে বলতে কোন ফাংশন বোঝাচ্ছে? না, র্যান্ড রেঞ্জ ফাংশনটা বোঝাচ্ছে। এইবার আমাকে বল, এই যে ঐচ্ছিক কই গেল? ঐচ্ছিক লিখেছে, বাংলা টার্ম ইংলিশে দেখে দিবি, যেটা বুঝতে পারবি না। ঐচ্ছিক মানে হচ্ছে অপশনাল। অপশনাল মানে না দিলেও চলবে। তো কি, আমরা জানি 3টে প্যারামিটার বেসিক্যালি হয়, স্টার্ট হয়, স্টপ হয়, আর স্টেপ হয়, রাইট? এখন আমার, আমি তো এরকম লিখতে পারি, র্যান্ড রেঞ্জ শুধু লিখলাম ধর 10, মানে এইটা হচ্ছে স্টপ ভ্যালু, আমি এটা মেনশন করলাম। আমি স্টেপ ভ্যালু কিছু বলিনি, মানে বাই ডিফল্ট 1 করেই ইনক্রিজ করবে গ্যাপটা।
আর স্টার্ট ভ্যালু আমি কিছু বলিনি, মানে বাই ডিফল্ট 0 দিয়ে স্টার্ট হবে। মানে আমি জাস্ট একটা প্যারামিটার বললেও আমার কাজ চলে যাবে, সেটা স্টপ ভ্যালুটা। তাহলে অপশনাল মানে কি, আমি স্টার্ট ভ্যালু না বলতেও পারি, আবার স্টেপ ভ্যালু না বলতেও পারি। তাহলে দুটো অপশনাল প্যারামিটার। তাহলে দেখো অপশন বি। বোঝা গেল? ভালো কোশ্চেন ছিল, এটা ইম্পর্টেন্ট। লাস্ট, ফাংশনটির ফলাফলের রেঞ্জ হবে। তো এই যে র্যান্ড রেঞ্জ ফাংশন, এটা কিরকম দেয় আউটপুটটা তো বুঝিয়েছি। র্যান্ড রেঞ্জ, তাহলে যদি আমার এখানে স্টার্ট স্টপ থাকে, তাহলে স্টার্টকে হচ্ছে ইনক্লুড করবে, স্টার্টকে ইনক্লুড করবে, বাট স্টপকে করবে না, এক্সক্লুসিভ। সেটা আমরা এই ক্লোজিং প্যারেন্থেসিস দিয়ে লিখি, ঠিক আছে? স্টপ মানে যদি একটা নাম্বার এন হয়, এরকম বলছি এন হয়, তাহলে স্টার্টটাকে ইনক্লুড করবে এরকম, স্টার্টের থেকে বড় এবং ইনক্লুড করলো ইকুয়ালস টু, আর স্টপটাকে করবে না, ঠিক আছে? তাহলে আমরা এখানে ইকুয়ালস টু দিতে পারি না। তো দেখো কোথায় আছে, এখানে তো এটা হবে না অপশন এ। বি তে বলছে লেস দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু, না দুটোতেই লেস দ্যান ইকুয়াল টু হবে না। এখানে বলছে শুধু লেস দ্যান, না সেটাও হবে না। ডি তে বলছে লেস দ্যান ইকুয়াল টু, আর এখানে শুধু লেস দ্যান, হ্যাঁ তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ওরা এইভাবে লিখেছে, এগুলো স্টার্ট ভ্যালু, এটা স্টপ ভ্যালু, ঠিক আছে? তো আর তো কিছু নেই, আশা করি আমরা একটু এটাকে বড় করে নিই। দেখো এখানেই শেষ, 6টা পেজ ছিল, আমি সব বুঝিয়ে দিলাম। তো কেমন লাগলো ক্লাসটা আমাকে ফিডব্যাক জানাতে ভুলিস না। আমি আমার দিক থেকে তো সব রকম ভাবে চেষ্টা করছি, তোদের যতটা হেল্প করা যায় আমি সব রকম এফোর্ট দিচ্ছি। আর এটাই, চ্যানেলে নতুন কেউ হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমরা সেমিস্টার 4 এর ক্লাস শুরু করব কিছুদিনের মধ্যেই, ঠিক আছে? নেক্সট মান্থ থেকে স্টার্ট হবে। ওকে, তো টাটা, বাড়িতে পড়াশোনা কর, ঠিক আছে? চলো, বাই বাই।